আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো ও সুস্থ আছো। আজকে আমরা তোমাদের জন্য পড়বো টিস্যু এবং টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা। এই অধ্যায়ে এমসিকিউ গুলাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এর আগের যে চ্যাপ্টার পড়েছি আমরা নগ্নবীজি আবৃতবীজি, সেই নগ্নবীজি আবৃতবীজির সাথে কিন্তু টিস্যু এবং টিস্যুতন্ত্র এমসিকিউ গুলা খুব ক্লোজলি কানেক্টেড অ্যান্ড লিঙ্কড আপ আমাদের। এখন চলো আমরা হচ্ছে টিস্যুতন্ত্র পড়তে পড়তে এটার ভেতরে আস্তে আস্তে আমরা ডিটেলসে চলে যাবো। আগের চ্যাপ্টারগুলো যেভাবে পড়েছি সেভাবেই পড়বো। আশা করি তোমরা যারা আমাদের ক্লাসগুলো রেগুলার দেখছো তাদের বায়োলজিতে আর কয়দিন পরে দেখবো যে বায়োলজি তোমার নখদর্পণে চলে আসতেছে, কারণ যেভাবে আমরা এমসিকিউটাকে গুছাচ্ছি ইনশাল্লাহ এটা আমাদের লং রানে খুব উপকার করবে। আসুন তাহলে আমরা দেখি সামনের জায়গায় আমাদের টিস্যুতন্ত্রের মধ্যে প্রথম প্রশ্ন যে কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার। ভাজক টিস্যু হচ্ছে যেই টিস্যুটাকে আমাদের হচ্ছে প্রয়োজনে বা যে টিস্যুটা বিভাজন ক্ষমতা আছে তাকে বলা হয় ভাজক টিস্যু, আর যে টিস্যুর বিভাজন ক্ষমতা নাই তাকে কি বলবো আমরা, স্থায়ী টিস্যু। তাহলে বিভাজন ক্ষমতা আছে ভাজক টিস্যু, বিভাজন ক্ষমতা নাই স্থায়ী টিস্যু। তো এখন এই যে আমাদের ভাজক টিস্যু আছে, ভাজক টিস্যুকে আমরা কিন্তু নানা ভাগে ভাগ করতে পারি। কলমটা হচ্ছে বারবার ওদিকে রেখে আসি এবং আবার আমার ওই কলমটা আনতে চাইতে হয়, কারণ ওই কলম ছাড়া আমার লেখা ভালো হয় না। পাইছি কলম, ওকে আসো। তাহলে যেখানে ছিলাম যে আমাদের হচ্ছে ভাজক টিস্যুকে আমরা নানা কিছুর উপর ভিত্তি করে ভাগ করতে পারি। ভাজক টিস্যুকে আমরা হচ্ছে যে উৎপত্তি অনুসারে অবস্থান অনুসারে উৎপত্তি অনুসারে হচ্ছে আমাদের তিনটা ভাগ। এটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, তারপর হচ্ছে যে আমাদের প্রারম্ভিক ভাজক টিস্যু, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। এটা হচ্ছে উৎপত্তি অনুসারে। এরপর এসেছে অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে একে কি ভাগে ভাগ করা যায়। অবস্থান অনুসারে এর ভাগটা হচ্ছে কি, অবস্থান অনুসারে একটা মূল বা কাণ্ডের শীর্ষে থাকে তাকে বলি শীর্ষক ভাজক টিস্যু। মূল বা কাণ্ডের শীর্ষে থাকে তাকে কি বলবো আমরা, শীর্ষক ভাজক টিস্যু। একটা হচ্ছে যে আমাদের দুই পাশে থাকে তাকে বলি পার্শ্বীয় ভাজক টিস্যু। একটা হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু, আরেকটা হচ্ছে কি পার্শ্বীয় ভাজক টিস্যু। একটা শীর্ষক ভাজক টিস্যু, আরেকটা পার্শ্বীয় ভাজক টিস্যু। তাহলে একটা শীর্ষক ভাজক টিস্যু, একটা পার্শ্বীয় ভাজক টিস্যু, আরেকটা হচ্ছে যে আমাদের ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। এটা অবস্থান অনুসারে। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুকে তিনটা ভাগে ভাগ করা যায়। যে কিভাবে ভাজক টিস্যুটা বিভাজিত হয়, কোষ বিভাজন অনুসারে তিনটা ভাগে ভাগ করা যায়। যে কি ভাগে আছে, মাস, প্লেট, রিব। একটা হচ্ছে মাস বিভাজন, একটা হচ্ছে প্লেট বিভাজন, আর একটা হচ্ছে রিব বিভাজন। মাস প্লেট রিব এই তিনটা ভাগে ভাগ করা যায়। মাস বিভাজন, রিব বিভাজন, প্লেট বিভাজন। মাস বিভাজন, প্লেট বিভাজন, রিব বিভাজন। আরেকটা ভাগ হচ্ছে আমাদের কাজ অনুসারে যে ভাজক টিস্যুগুলা থেকে কোন ধরনের টিস্যু তৈরি হচ্ছে, এদের যে কাজ আছে সেই কাজ অনুসারে ভাগ করা যায় হচ্ছে তিনটা ভাগে। কি ভাগে ভাগ করা যায় কাজ অনুসারে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, একটা হচ্ছে যে আমাদের মেরিস্টেম। তাহলে হচ্ছে যে আমাদের কি আছে, প্রোটোডার্ম, তারপর আসে হচ্ছে ক্যাম্বিয়াম, আরেকটা আছে হচ্ছে আমাদের কি গ্রাউন্ড টিস্যু, আরেকটা কি আমাদের গ্রাউন্ড টিস্যু, আরেকটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু। ওকে, সো হচ্ছে এই গ্রাউন্ড টিস্যু। তাহলে হচ্ছে যে আমাদের এই কয়টা ভাগে ভাগ করা যায়, দেখো এই যে আমাদের টিস্যুতন্ত্রের মধ্যে আমরা হচ্ছে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, এদের হচ্ছে বৈশিষ্ট্যগুলো পড়বো এবং হচ্ছে যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি যে ভাজক টিস্যুর যে শ্রেণী বিভাগ আছে সেগুলো হচ্ছে যে আমরা পড়বো। এখন এটাকে গ্রাউন্ড টিস্যু না বলে গ্রাউন্ড মেরিস্টেম বলা হয়। গ্রাউন্ড টিস্যু না বলে কি বলা হয়, গ্রাউন্ড মেরিস্টেম। একে কি বলা হয়, গ্রাউন্ড মেরিস্টেম বলা হয়। এতটুকু কথা আমরা ক্লিয়ারলি মনে রাখতে পারতেছি কি ভাজক টিস্যু থেকে এই বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে ক্লিয়ারলি মনে রাখতে পারতেছি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য।
এবার আসা যাক হচ্ছে আমরা সামনের দিকে যাই। তাহলে আমাদের প্রশ্নটা কি বলছে, কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? সো কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুকে টোটাল 3 ভাগে ভাগ করা যাচ্ছে। যে অনুসারেই বলুক ভাজক টিস্যুর ভাগ কয়টা? 3টা। যে অনুসারেই বলুক ভাজক টিস্যুর ভাগ কয়টা? 3টা। যে অনুসারেই বলুক ভাজক টিস্যুর ভাগ কয়টা? 3টা। উদ্ভিদের ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে সেটাকে বলা হয় হচ্ছে প্রোমেরিস্টেম। এইটা ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে যদি বলে, তাহলে এটা প্রাইমারি ভাজক টিস্যু দিবা। এই জায়গাটা আসো তোমাকে একটু বুঝাই, যে এই জায়গাটায় আসো তোমাকে একটু, এই জায়গাটা হচ্ছে যে দেখাই, এটা আমরা একটু আমাদের নোটের সুন্দর যে আমাদের একটা টেকনিক্যাল নোট আছে, এই টেকনিক্যাল নোটটার হেল্প নিয়ে তোমাদেরকে একটু বোঝাবো, তাইলে বোঝানোটা সহজ হবে। বোঝানোটা হচ্ছে সহজ হবে, সহজভাবে আমরা জিনিসটা বুঝতে পারবো। আসো, তো আমরা হচ্ছে এইখান থেকে স্লাইডটাকে কপি করে নিয়ে যাব, এখানে স্লাইডটাকে কপি করে নিয়ে যাব। সো প্রথম, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয়টা ভাগ? 3টা ভাগ। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয় ভাগ? উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু 3 ভাগ। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয় ভাগ? উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর হচ্ছে আমাদের 3টা ভাগ আছে। উৎপত্তি অনুসারে কি কি ভাগ আছে আসলে দেখো, একটা হচ্ছে এই যে আমাদের প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রোমেরিস্টেম বা এটাকে কি বলতেছি? প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রোমেরিস্টেম বা এটাকে কি বলছি আমরা? প্রারম্ভিক ভাজক টিস্যু, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু বা প্রাইমারি মেরিস্টেম। প্রাইমারি ভাজক টিস্যু বা প্রাইমারি মেরিস্টেম। তারপর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু বা সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি ভাজক টিস্যু বা এটাকে কি বলি আমরা? সেকেন্ডারি মেরিস্টেম। তাহলে দেখো, আমাদের প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, এটা মূল বা কাণ্ডের শীর্ষদেশে একদম ক্ষুদ্র একটা অঞ্চল থাকে। এটা ধরো হচ্ছে কাণ্ডের শীর্ষ অঞ্চল। এই কাণ্ডের শীর্ষদেশে এরকম ক্ষুদ্র একটা অঞ্চল আছে, মূল বা কাণ্ডের শীর্ষদেশে আমাদের একটা ক্ষুদ্র অঞ্চল থাকে, যেখান থেকে প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হয়। তাইলে আমাদের হচ্ছে এই প্রোমেরিস্টেম হচ্ছে মূল বা কাণ্ডের শীর্ষদেশে ক্ষুদ্র একটা অঞ্চল। বলো আমার সাথে কি? মূল বা কাণ্ডের শীর্ষদেশে ক্ষুদ্র একটা অঞ্চল, যা থেকে আমাদের প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হয়। এটাকে কি বলি? প্রোমেরিস্টেম বলি। প্রারম্ভিক ভাজক টিস্যু বা প্রাইমারি মেরিস্টেম। প্রারম্ভিক ভাজক টিস্যু বা ইংরেজিতে এটাকে কি বলি? প্রাইমারি মেরিস্টেম। প্রারম্ভিক ভাজক টিস্যু বা এটাকে কি বলি? প্রাইমারি মেরিস্টেম। তো উদ্ভিদের ভ্রূণাবস্থায় যে ভাজক টিস্যু তৈরি হয় তাকে প্রারম্ভিক ভাজক টিস্যু। উদ্ভিদের ভ্রূণাবস্থায় যে ভাজক টিস্যু তৈরি হয় তাকে আমরা কি বলবো? যে উদ্ভিদের ভ্রূণাবস্থায় যে ভাজক টিস্যু তৈরি হবে তাকে প্রাইমারি ভাজক টিস্যু বা প্রাইমারি মেরিস্টেম বলে। উদ্ভিদের ভ্রূণাবস্থায় যে ভাজক টিস্যু তৈরি হয় তাকে প্রাইমারি মেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু বলা হয়। এরা বেসিক্যালি মূল বা কাণ্ডের শীর্ষদেশে থাকে। কোথায় থাকে? মূল বা কাণ্ডের শীর্ষদেশে থাকে। তাই এদেরকে আমরা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু বলতে পারি। এরা মূল বা কাণ্ডের শীর্ষদেশে থাকে। এদের কারণে হচ্ছে আমাদের কি বৃদ্ধি পায়? দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এদের কারণে কি বৃদ্ধি পায়? দৈর্ঘ্য বৃদ্ধি পায়। উদ্ভিদের ভ্রূণাবস্থায় যে ভাজক টিস্যু হয় মূল বা কাণ্ডের শীর্ষদেশে থাকে, শীর্ষস্থ ভাজক টিস্যু বলা হয়। সেকেন্ডারি ভাজক টিস্যু বা আমাদের হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম, এই ভাজক টিস্যু হচ্ছে যে আমাদের ভ্রূণ অবস্থায় তৈরি হয় না। সেকেন্ডারি ভাজক টিস্যু আমাদের কোথায় তৈরি হয় না? ভ্রূণ অবস্থায় তৈরি হয় না। সেকেন্ডারি ভাজক টিস্যুটা ভ্রূণ অবস্থার অনেক পরে, নর্মালি গাছ বড় হচ্ছে, এর মাঝখানে হচ্ছে গাছটা পুষতে বাড়া লাগবে, তখন আমাদের সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয়। তাই সেকেন্ডারি ভাজক টিস্যু কখন তৈরি হয়? ভ্রূণ অবস্থার অনেক পরে তৈরি হবে এবং হচ্ছে এরা স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়। আমরা জানি স্থায়ী টিস্যু কখনো বিভাজিত হয় না, বাট প্রয়োজন পড়লে স্থায়ী টিস্যু বিভাজিত হয়। সেই প্রয়োজনটা হচ্ছে এখানে, যে যখন আমাদের একটা স্থায়ী টিস্যু আছে বাট সেখান থেকে আমি একটা ভাজক টিস্যু তৈরি করতে চাই, তখন সেই স্থায়ী টিস্যু থেকে ভাজক টিস্যু তৈরি হবে, তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বা সেকেন্ডারি মেরিস্টেম বলা হয়। এই সেকেন্ডারি ভাজক টিস্যুটা আমাদের কোথায় থাকে? ক্যাম্বিয়াম নামে পরিচিত। সেকেন্ডারি ভাজক টিস্যুটা মূল বা কাণ্ডের পার্শ্ব দেশে থাকে। সো সেকেন্ডারি ভাজক টিস্যু একটা পার্শ্বীয় ভাজক টিস্যু এবং এইটা ক্যাম্বিয়াম নামে পরিচিত। সেকেন্ডারি ভাজক টিস্যু কি নামে পরিচিত? ক্যাম্বিয়াম নামে পরিচিত। সেকেন্ডারি ভাজক টিস্যু কি নামে পরিচিত? ক্যাম্বিয়াম নামে পরিচিত। এটা কর ক্যাম্বিয়াম, একটা ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। দুইটা ক্যাম্বিয়াম আছে, একটা কর ক্যাম্বিয়াম, আরেকটা কি ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। একটা কর ক্যাম্বিয়াম, আরেকটা কি ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। কর ক্যাম্বিয়াম, আরেকটা হচ্ছে কি আমাদের ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। আসো, নেক্সট হচ্ছে আমাদের আরো কিছু কথা আমরা অ্যাড করি। সেটা হচ্ছে আমাদের এই যে ভাজক টিস্যু, এই ভাজক টিস্যুর অবস্থান অনুসারে, সো অলরেডি আমরা জানি যেটা হচ্ছে আমাদের মূল বা কাণ্ডের শীর্ষ দেশে থাকে তাদেরকে বলবো শীর্ষস্থ ভাজক টিস্যু। মূল বা কাণ্ডের পার্শ্ব দেশে থাকবে তাদেরকে কি বলবো আমরা? পার্শ্বীয় ভাজক টিস্যু। তাহলে মূল বা কাণ্ডের শীর্ষ দেশে যারা থাকে তাদেরকে কি বলতেছি আমরা? শীর্ষস্থ ভাজক টিস্যু। মূল বা কাণ্ডের শীর্ষতে যারা থাকে তাদের শীর্ষস্থ ভাজক টিস্যু বা এপিক্যাল মেরিস্টেম। মূল বা কাণ্ডের শীর্ষে আছে, এদের কারণে উদ্ভিদের দৈর্ঘ্য বাড়ে। এরা কি? প্রাইমারি ভাজক টিস্যু।
এরা কি একটা প্রাইমারি ভাজক টিস্যু। এরা পরবর্তীতে প্রাইমারি স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়, কারণ ভাজক টিস্যু যখন ডিসিশন নেবে যে আমি আর বিভাজিত হব না, সেই মোমেন্টে ভাজক টিস্যু কিসে কনভার্ট হয়ে যাবে, স্থায়ী টিস্যুতে কনভার্ট হবে। ভাজক টিস্যু যখন ডিসিশন নেবে আমি আর বিভাজিত হব না, সেই মোমেন্টে ভাজক টিস্যু কিসে কনভার্ট হয়ে যাবে, স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়ে যাবে। পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটারাল মেরিস্টেম। পার্শ্বীয় ভাজক টিস্যু বা ইংরেজিতে এটাকে কি বলা হয়, পার্শ্বীয় ভাজক টিস্যু বা ইংরেজিতে বলা হয় ল্যাটারাল মেরিস্টেম। এরা কোথায় থেকে, মূলবাকাণ্ডের পার্শ্বদেশে। এদের কারণে উদ্ভিদ কিসে বাড়ে, প্রস্থে বাড়ে। তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যু এরা মূলবাকাণ্ডের কোথায় থাকে, পার্শ্বদেশে। এদের কারণে উদ্ভিদে কি বাড়ে, প্রস্থ বাড়ে। এদের মোটা তাজা হয়। এরা সেকেন্ডারি ভাজক টিস্যু। এরা আসলে কোন ধরনের ভাজক টিস্যু, এরা সেকেন্ডারি ভাজক টিস্যু। কারণ কি, পার্শ্বদেশে যে টিস্যুটা তৈরি হয় আমরা সেকেন্ডারি ভাজক টিস্যুতে পড়ছি, সেটা ভ্রূণ অবস্থার অনেক পরে স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়, কে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। আমাদের উদাহরণ কি, উদাহরণ হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। উদাহরণ কি আমাদের, কর্ক ক্যাম্বিয়াম আর একটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। দুইটা ক্যাম্বিয়াম আছে, একটা কর্ক ক্যাম্বিয়াম, একটা ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম আর একটা কি ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু যে আছে, ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু, ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু, ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু, ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। এই ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যুটা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যুটা যখন দুমদুম 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 করে বড় হচ্ছে, সেই শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে কিছু কিছু অংশ ভেঙে বের হচ্ছে। শীর্ষস্থ ভাজক টিস্যুর কি অংশ যে পৃথক হচ্ছে, পৃথক হয়ে দুইটা স্থায়ী টিস্যুর মাঝে আটকে যাচ্ছে। দুইটা স্থায়ী টিস্যুর মাঝে শীর্ষস্থ ভাজক টিস্যুর কোষ, তার মানে এটা একটা ভাজক টিস্যু। দুইটা স্থায়ী টিস্যুর মাঝে একটা ভাজক টিস্যু যেটা আসতেছে শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে, তখন তাকে ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু বলা হয়। এটা পাওয়া যায় ঘাস, পায়, পাইন আর হর্স চেইলে। কোথায় কোথায় পাওয়া যায়, ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু দুইটা, তার মাঝে এই ভাজক টিস্যুটা আছে, এটাকে বলে ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু, ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। এই ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু আর পার্শ্বীয় বা সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে আমাদের হচ্ছে কিছু কথা একটু তোমাকে আমি একটু বুঝাই দিই, কনসেপচুয়াল কথা, বাট বুঝাই দিলে তোমার পরবর্তীতে কাজে দিবে। ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু উদাহরণ ঘাস পায় না হর্স, হর্স ঘাস পায় না, হর্স দিয়ে আমাদের কি আসে, হর্স টেল, ঘাস দিয়ে ঘাস, পায় না দিয়ে পাইন টেল। এখন দেখো পার্শ্বীয় ভাজক টিস্যু, এটা ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম মানে ফেসিকুলার টিস্যু মানে ভাস্কুলার টিস্যু, যে আমাদের জাইলেম আর ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে। তো জাইলেম ফ্লোয়েম স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যুর মাঝে আমাদের ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর মাঝে ভাজক টিস্যু। এখানেও দেখতেছি স্থায়ী টিস্যুর মাঝে ভাজক টিস্যু। বা ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যুতে আমাদের যে ভাজক টিস্যুটা ও তৈরি হয় ভাজক টিস্যুই থেকে। কোন ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে। আর এই জায়গায় আমাদের হচ্ছে স্থায়ী টিস্যুটা মাঝে যে ভাজক টিস্যু, এই ভাজক টিস্যুটা তৈরি হয় স্থায়ী টিস্যু থেকে। এই ভাজক টিস্যু কোথা থেকে তৈরি, ভাজক টিস্যু আমাদের স্থায়ী টিস্যু থেকে তৈরি। ভাজক টিস্যুর উৎপত্তি কোথা থেকে, উৎপত্তি আমাদের হচ্ছে স্থায়ী টিস্যু থেকে। কারণ সেকেন্ডারি ভাজক টিস্যু কি আমাদের ভ্রূণ অবস্থার অনেক পরে স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়। আসো সামনের দিকে যদি আমরা যাই, সামনের দিকে যদি আমরা যাই, তাহলে হচ্ছে যে দেখো আমরা হচ্ছে যে একটু পড়াশোনা করি, তাহলে এখন তুই একটা এমসিকিউ সমাধান করি, করে তারপর আমরা হচ্ছে যে যাবো ওই জায়গায়। সেকেন্ডারি ভাজক টিস্যু মানে কি বলছি, ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম। সো উদাহরণ আছে দুইটা, কর্ক ক্যাম্বিয়াম আর ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। সো এই যে ক্যাম্বিয়াম, এটা হচ্ছে অ্যান্সার, এটা কি আমাদের অ্যান্সার, এটা কি আমাদের, এটা হচ্ছে অ্যান্সার। যে আমাদের সেকেন্ডারি ভাজক টিস্যু কোনটা, কর্ক ক্যাম্বিয়াম। সেকেন্ডারি ভাজক টিস্যু কোনটা, কর্ক ক্যাম্বিয়াম। এখন দেখো যে মাছ ভাজক টিস্যুর উদাহরণ, মাছ, প্লেট, রিব, এগুলা কিসের উপর ভিত্তি করে, এগুলো হচ্ছে বিভাজন অনুসারে। এগুলো কিসের উপর ভিত্তি করে, এগুলো হচ্ছে বিভাজন অনুসারে। এগুলো হচ্ছে আমাদের বিভাজন অনুসারে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে মাছ, একটা হচ্ছে প্লেট, একটা হচ্ছে রিব। মাছ, প্লেট, রিব, মাছ, প্লেট, রিব। তাহলে দেখো মাছ, মাছ হচ্ছে সব তলে বিভাজন হবে। মাছ মানে কি বলি না, মাস পিপল গ্যাদারিং, সব জায়গার মানুষ হচ্ছে আছে। তাহলে মাছ, প্লেট, রিব। তাহলে মাছ, প্লেট, রিব। মাছ হচ্ছে কি সব তলে বিভাজন হইলে সেটাকে কি বলবো, মাছ। নির্দিষ্ট নিয়মে এটাকে সাজানো যায় না, এরা কি করে, কোষপুঞ্জ গঠন করে। তাই মাছ হচ্ছে সব তলে বিভাজন হয়, এখানে নির্দিষ্ট নিয়মে সাজানো যায় না, এরা কি গঠন করে, একটা কোষপুঞ্জ গঠন করে। এদের ঘনত্ব বাড়ে, এদের কি বাড়ে, এদের ঘনত্ব বাড়ে। তাহলে মাছ হচ্ছে সব তলে বিভাজন হইলে সেটাকে কি বলবো, মাছ। এই মাছকে কোনো নির্দিষ্ট নিয়মে সাজানো যাবে না, এরা কোষপুঞ্জ গঠন করবে এবং এদের কারণে ঘনত্ব বাড়ে। এদের কারণে কি বাড়ে, ঘনত্ব বাড়ে, এদের কারণে ঘনত্ব বাড়ে। আর উদাহরণটা আমরা পরে আসতেছি।
প্লেট হচ্ছে দুইটা তলে বিভাজন করা হয়। প্লেটকে কয় তলে কাটা হয়? দুই তলে বিভাজন করি আমরা প্লেটকে। এবং এই যে প্লেটটা এই দুই তলে বিভাজিত হয়, একটা প্লেটের উপরে আর নিচের তল থাকে, এটার উপরে আর নিচের তল থাকে, দুইটা তল থাকে। এটার কারণে দুই তলে যেহেতু বিভাজিত হচ্ছে, ক্ষেত্রফল বাড়ার কথা, বাট এটা অনেকটা বাংলাদেশের আয়তনের মতো। বাংলাদেশের আয়তন কি বলে 1,47,570 বর্গ কিলোমিটার। এখন বাড়তে কমতে পারে, আমার ভুল ঠিক করে দিও। সো ঠিক তেমনি হচ্ছে বাংলাদেশের উচ্চতা, বাংলাদেশের আয়তন বলতেছি, কিন্তু বলতেছি এখানে কিন্তু বর্গ কিলোমিটারে, ক্ষেত্রফলের হিসাবে বলতেছি। সো এইরকম এটা একটা ডিলেমা, কিন্তু এটা একটা ম্যাথ বিশেষজ্ঞ যারা তারা ভালো এক্সপ্লেন করতে পারবে, আমি এক্সপ্লেনেশন জানি না। তো এই যে আমাদের হচ্ছে যে এখানে দৈর্ঘ্য প্রস্থ দুইটা তলে বাড়তেছে, কিন্তু এর ফলে আমাদের কোনটা বাড়ছে বলছে? আয়তন বাড়ে। বলে কি বাড়ে? আমাদের আয়তন বাড়ে। আয়তন বাড়ে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে পাতা আর বহিষ্ণু বহির্ত্বক। পাতা আর বহিষ্ণু বহির্ত্বক, একটা হচ্ছে পাতা আর একটা বহিষ্ণু বহির্ত্বক। পাতা, এটা বহিষ্ণু বহির্ত্বক। রিব যে আছে আমাদের, রিব, এই যে আমাদের পশুকাগুলো রিবস, এই রিবের মতো দেখতে, এটা একতলে বিভাজন হয়, বুকের পাতা বা রিপসের মতো দেখতে। তাহলে প্লেটটা দুই তলে বিভাজন হয়, দেখতে প্লেটের মতো, আর এটা একতলে বিভাজন হয়, বুকের পাতার মতো দেখতে বা রিপসের মতো দেখতে। এখানে হয় দৈর্ঘ্য বা প্রস্থ বাড়বে, দৈর্ঘ্য বা প্রস্থ বাড়বে। উদাহরণ কি? বহিষ্ণু মূল, কাণ্ডের মজ্জা রশ্মি। উদাহরণ কি? বহিষ্ণু মূল আর কাণ্ডের মজ্জা রশ্মি। উদাহরণ হচ্ছে বহিষ্ণু মূল আর কাণ্ডের মজ্জা রশ্মি। বহিষ্ণু মূল আর কাণ্ডের মজ্জা রশ্মি। ওকে, এবার আসো সামনের দিকে যাই আমরা। তাহলে মাছ বিভাজনের উদাহরণ কি? তাহলে খেয়াল করে দেখো, মাছের উদাহরণ হচ্ছে বাকি সব। প্লেটে পাতার বহিষ্ণু বহির্ত্বক যাবে। প্লেটে কি যাবে? পাতার বহিষ্ণু বহির্ত্বক। রিবে যাবে বহিষ্ণু মূল আর মজ্জা রশ্মি। তাহলে হচ্ছে প্লেটে কি? পাতা, আর হচ্ছে আমাদের প্লেটে কি? পাতা আর বহিষ্ণু বহির্ত্বক। প্লেটে কি? পাতা আর বহিষ্ণু বহির্ত্বক। প্লেটে কি? পাতা আর বহিষ্ণু বহির্ত্বক। এটা হচ্ছে প্লেটে। পাতা আর বহিষ্ণু বহির্ত্বক, এটা কোথায়? প্লেটে। রিবে যে আছে আমাদের, রিবে কি আমাদের? রিবে হচ্ছে বহিষ্ণু মূল আর কাণ্ডের মজ্জা রশ্মি। আবারও বলি, প্লেটে কি? পাতা আর বহিষ্ণু বহির্ত্বক। রিবে হচ্ছে বহিষ্ণু মূল আর কাণ্ডের মজ্জা রশ্মি। এছাড়া বাকি যা আছে সব হচ্ছে মাছের মধ্যে চলে যাবে। তাই মাছ বিভাজনের মধ্যে কি দেখো, পাতা আসবে, মাছের মধ্যে পাতা আসবে না, বহিষ্ণু বহির্ত্বক আসবে না, কাণ্ডের মজ্জা রশ্মি আসবে না। তাহলে অ্যান্সার হচ্ছে শস্য টিস্যু। আমাদের যে শস্য টিস্যু আছে, সেই শস্য টিস্যুটা আমাদের কি? মাছ। দেখো, কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের পাতার আয়তন বৃদ্ধি পাবে? আয়তন বৃদ্ধি পায় প্লেট বিভাজনের ফলে, আমাদের আয়তন বৃদ্ধি পায়। প্লেটের ফলে আমাদের আয়তন বৃদ্ধি পায়। মাছের ফলে কি বাড়বে? মাছের ফলে আমাদের ঘনত্ব বাড়ে। মাছের ফলে ঘনত্ব বাড়ে। মাছের ফলে কি বাড়ে? ঘনত্ব বাড়ে। মজ্জারশ্মি কোন ভাজক টিস্যু থেকে তৈরি? কাণ্ডের মজ্জারশ্মি যে আছে আমাদের, মজ্জারশ্মি কাণ্ডেরই থাকে অ্যাজ ইউজুয়াল, মূলের মধ্যেও থাকে, কিন্তু কাণ্ডের মজ্জারশ্মি যেহেতু আমাদের বলা আছে, সেটা কি? রিব মেরিস্টেম থেকে কাণ্ডের মজ্জারশ্মি পাওয়া যায়। রিব থেকে কাণ্ডের মজ্জারশ্মি পাওয়া যায়। কোন ভাজক টিস্যু একতলে বিভাজিত হয়? এই রিবটা হচ্ছে আমাদের একতলে বিভাজিত হয়। রিবটা আমাদের একতলে বিভাজিত হয়। কি একতলে বিভাজিত হয়? রিব। প্রোটোডার্ম নিচের কোনটি তৈরি করে? আমরা এই জায়গাটা দেখে নিই। প্রোটোডার্ম, ডার্ম মানে হচ্ছে ত্বক, ডার্ম মানে কি? ত্বক। সো প্রোটোডার্ম হচ্ছে আমাদের বহির্ত্বক গঠন করে। প্রোটোডার্ম কি গঠন করে? প্রোটোডার্ম হচ্ছে আমাদের বহির্ত্বক গঠন করে। তারপর হচ্ছে প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু, জাইলেম, ফ্লোয়েম আর ক্যাম্বিয়াম এগুলা তৈরি করে। আর গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র তৈরি করে। আমরা দেখবো সামনে গ্রাউন্ড টিস্যু তন্ত্র কি। তাহলে প্রোটোডার্ম কি তৈরি করবে? ত্বক তৈরি করবে। প্রোক্যাম্বিয়াম হচ্ছে আমাদের কি তৈরি করবে? জাইলেম তৈরি করবে, ফ্লোয়েম তৈরি করবে, ক্যাম্বিয়াম তৈরি করবে। আর গ্রাউন্ড মেরিস্টেম কি তৈরি করবে? গ্রাউন্ড টিস্যু তৈরি করবে। গ্রাউন্ড টিস্যু তৈরি করবে। গ্রাউন্ড টিস্যু তৈরি করবে। গ্রাউন্ড টিস্যু তৈরি করবে। তাই প্রোটোডার্ম কি তৈরি করে? প্রোটোডার্ম তৈরি করে হচ্ছে ত্বক। প্রোটোডার্ম কি তৈরি করে? প্রোটোডার্ম তৈরি করে হচ্ছে ত্বক। প্রোটোডার্ম তৈরি করে কি? প্রোটোডার্ম তৈরি করে হচ্ছে ত্বক। মজ্জা ও মজ্জারশ্মি সৃষ্টি করে কোনটা আমাদের? মজ্জা আর মজ্জারশ্মি এগুলো তো গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ। মজ্জা মজ্জারশ্মি এগুলো কিসের অংশ? গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ। সো এরা তৈরি করবে হচ্ছে আমাদের গ্রাউন্ড মেরিস্টেম, হচ্ছে আমাদের মজ্জা মজ্জারশ্মিকে তৈরি করবে, গ্রাউন্ড মেরিস্টেম তৈরি করবে। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য কোন টিস্যুটা দায়ী? পরিধি মানে প্রস্থে বাড়বে, মোটা হবে। সো পরিধি মানে প্রস্থে বাড়বে, মোটা হবে। প্রস্থে বাড়ার জন্য, মোটা হওয়ার জন্য দায়ী সেকেন্ডারি ভাজক টিস্যু বা পার্শ্বীয় ভাজক টিস্যু। যেখানে ক্যাম্বিয়াম আছে, প্রস্থে বাড়াবে। তাহলে হচ্ছে আমাদের এই কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য নিম্নের কোন টিস্যুটা দায়ী? সেটা হবে ক্যাম্বিয়াম দায়ী। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য কি দায়ী? কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য হচ্ছে আমাদের ক্যাম্বিয়াম দায়ী।
তারপর হচ্ছে আমাদের স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি কি, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি আর স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি, তিনটা বড় পার্থক্য, চারটা বড় পার্থক্য। ভাজক টিস্যু সর্বদা বিভাজনক্ষম, স্থায়ী টিস্যু সর্বদা বিভাজনক্ষম না। ভাজক টিস্যুর কোষগুলোর মধ্যে অন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই, স্থায়ী টিস্যুতে অন্তঃকোষীয় ফাঁকা স্থান আছে। ভাজক টিস্যুতে আমাদের হচ্ছে কোষ গহ্বর থাকে না, স্থায়ী টিস্যুতে কোষ গহ্বর আছে। ভাজক টিস্যুর কোনো হচ্ছে যে আমাদের সঞ্চয়ী বা খরিত পদার্থ নাই, স্থায়ী টিস্যু সঞ্চিত বা খরিত পদার্থ আছে। তো হচ্ছে ভাজক টিস্যুর নিউক্লিয়াসটা বড়, সাইটোপ্লাজমটা ঘন, স্থায়ী টিস্যুর নিউক্লিয়াসটা ছোট, সাইটোপ্লাজম পাতলা। তাহলে হচ্ছে যে স্থায়ী টিস্যুর কোষগুলা ঘনভাবে সন্নিবিষ্ট না, অন্তঃকোষীয় ফাঁকা স্থান আমাদের হচ্ছে যে থাকে। অন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই না, অন্তঃকোষীয় ফাঁকা স্থান আছে। কোষগুলো আমাদের পরিণত, এটাই হচ্ছে অ্যান্সার। কোষগুলা সেলুলোজ নির্মিত, এটা হচ্ছে যে আমাদের স্থায়ী টিস্যুর ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, যে কোষপ্রাচীরগুলো পাতলা ও সেলুলোজ নির্মিত। কোষপ্রাচীর পাতলা এবং কি নির্মিত, সেলুলোজ নির্মিত। আচ্ছা, মূলের ত্বককে কি বলা হয়? দেখো ত্বককে আমরা হচ্ছে, ত্বকের ক্ষেত্রে এখানে একটা জিনিস মনে রাখবা, ত্বকের ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে ত্বক, কাণ্ড ও পাতার ত্বককে, কাণ্ড ও পাতার ত্বক, কাণ্ড ও পাতা, কাণ্ড ও পাতার ত্বককে বলি হচ্ছে আমরা এন্ডোডার্মিস। কাণ্ড ও পাতার ত্বককে কি বলি আমরা? কাণ্ড ও পাতার ত্বককে বলি হচ্ছে এন্ডোডার্মিস। কাণ্ড ও পাতার ত্বককে কি বলি? এন্ডোডার্মিস। আর হচ্ছে যে আমার যে মূল আছে, মূলের ত্বককে কি বলি? মূলের ত্বককে বলি হচ্ছে আমরা এপিব্লেমা। মূলের ত্বককে কি বলি আমরা? মূলের ত্বককে বলি হচ্ছে আমরা এপিব্লেমা। মূলের ত্বককে কি বলবো আমরা? মূলের ত্বককে বলবো হচ্ছে আমরা এপিব্লেমা। মূলের ত্বককে কি বলি? এপিব্লেমা বলি, এপিব্লেমা বলি। তাহলে এই যে মূলের ত্বক আছে, এটা কি হবে? এপিব্লেমা, এপিব্লেমা, রেমা হয়ে গেছে, এটা কি হবে? এপিব্লেমা। এপিব্লেমাটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার হিসাবে আমরা নিব। তারপর দেখো যে আমাদের এপিডার্মিসের অন্তর্গত কি কি, এপিডার্মিস বা ত্বকের অন্তর্গত আমাদের হচ্ছে কি কি আছে, যে কোনটা আমাদের হচ্ছে ত্বক এপিডার্মিসের অন্তর্ভুক্ত হলো স্টমাটা মানে পত্রন্ধ্র, ট্রাইকোম মানে রোম তো হচ্ছে এপিডার্মিসের উপাঙ্গ সমূহ। তারপর হচ্ছে রক্ষী কোষ স্টমাটা বা পত্রন্ধ্রের মধ্যে আছে। হাইডাথোড হচ্ছে পানি পত্রন্ধ্র, হাইডাথোড হচ্ছে আমাদের পানি পত্রন্ধ্র। হাইডাথোড হচ্ছে আমাদের কি? হাইডাথোড হচ্ছে পানি পত্ররন্ধ্র। হাইডাথোড কি? পানি পত্ররন্ধ্র। আমরা যদি বই থেকে দেখি, একটু তোমাকে বই থেকে দেখাই, এই যে আমাদের হচ্ছে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর বিভিন্ন বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো দিয়ে আমাদের হচ্ছে এখানে এই এপিডার্মিসের মধ্যে তাহলে কি আছে? ত্বক আছে। এপিডার্মিসের মধ্যে ত্বক আছে, এখানে বিভিন্ন কথাবার্তা হচ্ছে যে বলা আছে আমাদের কোনটা কি, হ্যান ত্যান এসব কথাবার্তা বাস। এপিডার্মাল উপবৃদ্ধি, এর মধ্যে রোম বা ট্রাইকোম, তারপর শল্ক বা স্কেল, গ্রন্থিরোম বা কোলেট্রাস, পানিথলি আসে। এপিডার্মাল রন্ধ্র, পত্ররন্ধ্র বা স্টমাটা, এটা হচ্ছে হাইডাথোড। পত্ররন্ধ্র বা স্টমাটা, আরেকটা কি আমাদের হাইডাথোড। তো এপিডার্মিসের অংশ হচ্ছে যে আমরা কোনটা এপিডার্মিসের অন্তর্ভুক্ত, তাইলে আমাদের কোনটা আসে? এপিডার্মিসের অন্তর্গত। এপিডার্মিসের অন্তর্গত আসলে বইয়ের ভাষা অনুযায়ী কোনটাকে বলা যায়? দেখি আমরা, এই যে এপিডার্মিস, এখানে আমাদের হচ্ছে রক্ষী কোষের কথা বলা আছে, কিন্তু কোষ গহ্বর বিদ্যমান, সাধারণত রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। তো রক্ষী কোষটা এপিডার্মিসের অংশ বললে সবচেয়ে বেটার হয়, রক্ষী কোষটা। এপিডার্মিসের অংশ সবচেয়ে বেটার হয় কোনটা বললে? রক্ষী কোষটা হচ্ছে এপিডার্মিসের অংশ। তারপর আসা যাক হচ্ছে আমাদের নেক্সট কথা, যে বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কি বলা হয়? বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে বলা হয় কোলেট্রাস। বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কি বলা হয়? কোলেট্রাস বলা হয়। বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কি বলা হয়? কোলেট্রাস বলা হয়। শল্ক হচ্ছে বাদামি পাতার মতো আবরণ। শল্ক কি আমাদের? শল্ক হচ্ছে বাদামি পাতার আবরণ, যেটা হচ্ছে আমাদের প্রসেদন হ্রাস করে। ওকে, তারপর দেখো আমাদের যে পত্ররন্ধ্র চারদিকে সহকারী কোষগুলো সাধারণ ত্বকীয় কোষের ন্যায়, তাকে কি বলা হয়? আচ্ছা দেখো, এটা মজার জিনিস পড়াই। এই হচ্ছে আমাদের পত্ররন্ধ্র, এটা একটা পত্ররন্ধ্র, এটা একটা পত্ররন্ধ্র, এটা একটা পত্ররন্ধ্র, দুইটা পত্ররন্ধ্র আছে। এই যে দুইটা পত্ররন্ধ্র আছে, দুইটা পত্ররন্ধ্রের মধ্যে দুইটা রক্ষী কোষ, দুইটা রক্ষী কোষের সাথে দুইটা সহকারী কোষ, দুইটা রক্ষী কোষের সাথে দুইটা সহকারী কোষ, দুইটা রক্ষী কোষের সাথে দুইটা সহকারী কোষ। দুইটা সহকারী কোষ যদি সমান্তরালে থাকে, তখন তাকে বলি কি আমরা? সমান্তরালে থাকলে
তাকে বলবো আমরা হচ্ছে প্যারাসাইটিক, সাইটিক, প্যারাসাইটিক। আর এটা হচ্ছে ডায়াসাইটিক, ডায়াসাইটিক সমকোণে থাকলে কি ডায়াসাইটিক, প্যারাসাইটিক আর একটা কি ডায়াসাইটিক। যদি আমাদের এই যে দুইটা রক্ষী কোষ আছে, রক্ষী কোষের হচ্ছে এই একটা রক্ষী কোষ, আর একটা রক্ষী কোষ, দুইটা রক্ষী কোষ, এই দুইটা রক্ষী কোষের এখানে যদি আমাদের হচ্ছে তিনটা পত্ররন্ধ্র থাকে, তিনটা পত্ররন্ধ্র থাকে, ঠিক আছে, তিনটা পত্ররন্ধ্র থাকে, তাই তিনটা সহকারী কোষ থাকে, তখন তাকে কি বলবো? তিনটা সহকারী কোষ থাকলে তাকে বলা হয় অ্যানিসোসাইটিক না, তিনটা থাকলে হ্যাঁ অ্যানিসোসাইটিক, চারটা থাকলে টেট্রা, অনেকগুলা থাকলে অ্যাক্টিনোসাইটিক। এটা হচ্ছে আমাদের অ্যানিসোসাইটিক, অ্যানিসোসাইটিক। আচ্ছা, চারটা থাকলে তো টেট্রাসাইটিক বলবো। যদি আমাদের এই যে রক্ষী কোষের হচ্ছে যে চারপাশে রক্ষী কোষের চারপাশে যদি আমাদের চারটা আমাদের সহকারী কোষ থাকে, চারটা সহকারী কোষ, একটা, দুইটা, তিনটা, টেট্রাসাইটিক, টেট্রাসাইটিক। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের এই যে রক্ষী কোষ আছে, এই যে আমাদের রক্ষী কোষ আছে, এই রক্ষী কোষের চারপাশে রেডিয়ালি, রক্ষী কোষের চারপাশে হচ্ছে যে আমাদের যদি রেডিয়ালি একটু পরপর, রেডিয়ালি লম্বলম্বী ভাবে, রেডিয়ালি রেডিয়ালি থাকে, তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো অ্যাক্টিনোসাইটিক, তখন তাকে বলবো হচ্ছে আমরা অ্যাক্টিনোসাইটিক। আরেকটা হচ্ছে যদি এই সহকারী কোষকে ত্বকীয় কোষ থেকে আলাদা করা না যায়, সহকারী কোষকে ত্বকীয় কোষ থেকে আলাদা করা না যায়, ত্বকীয় কোষ থেকে আলাদা করা না যায়, তখন থেকে কি বলবো? যে আলাদা করতে পারতেছি না, এটাকে বলবো হচ্ছে অ্যানোমোসাইটিক। ওকে ওকে, এখন দেখো তাহলে এই প্রশ্নটা আমাদের ছিল, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে এটা, অ্যানোমোসাইটিক। এরপরে হচ্ছে নিচের কোনটি বায়বীয় অংশের ত্বকে অবস্থিত দুটি বিশেষ কোষ দ্বারা বেষ্টিত ও নিয়ন্ত্রিত ছিদ্রপথটি রাতের বেলা খোলা থাকে? মানে পত্ররন্ধ্র রাতে খোলা থাকে, পাথরকুচি আর নাইট কুইন, নাইট কুইনে। নিচের কোন গঠনটিতে এপিথেম দেখা যায়? এপিথেম দেখা যায় হচ্ছে যে আমাদের এই হাইড্রাথোড বা পানিপত্র রন্ধ্রে এই এপিথেম দেখা যায়। এপিথেমটা হচ্ছে অসংলগ্ন কোষ। এপিথেমটা কি? অসংলগ্ন কোষ। এপিথেম হচ্ছে আমাদের এপিথেম হচ্ছে অসংলগ্ন কোষ, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এই যে আমাদের হাইড্রাথোড কোথায় থাকে? হাইড্রাথোডের উদাহরণ হাইড্রাথোডের উদাহরণ হচ্ছে আমাদের, হাইড্রাথোডের উদাহরণ কি? হাইড্রাথোডের উদাহরণ হচ্ছে আমাদের ঘটক, ঘাস, টমেটো, কচু। আরেকটা হচ্ছে কচু। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের হাইড্রাথোডের ক্ষেত্রে মনে রাখতে হবে, হাইড্রাথোড দিয়ে পানি বের হওয়াকে গাটেশন বা নিঃস্রাবণ বলে। ক্লিয়ার? আসো, নিচের কোনটি হাইড্রাথোড থাকতে পারে? হাইড্রাথোড থাকতে পারে কোথায়? হাইড্রাথোড থাকতে পারে হচ্ছে আমাদের পাতাতে। হাইড্রাথোড কোথায় থাকে? হাইড্রাথোড থাকে আমাদের পাতাতে, হাইড্রাথোড থাকে। এই যে আমাদের এই যে গ্যাপটা, এটা পানিপত্ররন্ধ্রের ছবি, এই যে গ্যাপটা, এটাকে বলা হয় কি? পানি গহ্বর। এটাকে বলা হয় পানি গহ্বর। এটাকে বলে পানি গহ্বর। এটাকে বলে কি? পানি গহ্বর। আসো আমরা নেক্সট প্রশ্নে যাই, যে পেরিসাইকেল হতে ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্র পর্যন্ত অংশের নাম কি? দেখো আমাদের হচ্ছে এই ছবিটা, আমরা একটু একটা ছবি দেখি। আমাদের সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে
আমাদের সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে এন্ডোডার্মিস। মূলের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে হচ্ছে মূলের বহিঃত্বককে কি বলে, এপিব্লেমা। এটা হচ্ছে বহিঃত্বক, এটা কি আমাদের মূলের বহিঃত্বক, এটা হচ্ছে মূলের বহির্ত্বক, এটা হচ্ছে মূলের বহির্ত্বক। এই মূল থেকে আমাদের হচ্ছে যে কি বের হয়, এরকম ছোট ছোট মূল থেকে, এটা মূল, এটা হচ্ছে মূলের বহির্ত্বক। মূল থেকে কি বের হবে, মূল থেকে বের হবে হচ্ছে আমাদের এই মূল রোম বের হবে। মূল থেকে এরকম কি বের হবে, এরকম হচ্ছে আমাদের মূল রোম বের হবে। সো এটা বহিঃত্বক, বহিঃত্বককে মূলের ক্ষেত্রে কি বলি, এপিব্লেমা বলি। তো এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে এই মূল রোম, এটা কি মূল রোম, আমাদের মূল রোম হচ্ছে এটা। কি দেখতে পাচ্ছি আমরা এটা? হ্যাঁ, ওই যে পাঠাইছি তো তোমার, দেখো চায়ন চিল্লে রোডি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে যে আমাদের গোল, তারপর হচ্ছে আমাদের এরকম একটা গোল অঞ্চল দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের কি গোল অঞ্চল যে দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের এই অন্ততক বা এন্ডোডার্মিস, অন্ততক বা এন্ডোডার্মিস, অন্ততক বা এন্ডোডার্মিস, এরকম একটা অঞ্চল থাকে, সেটার নাম কি, অন্ততক বা এন্ডোডার্মিস। ছবিটা আঁকতেছি কেন, এমসিকিউ পড়ে দিকে ভাইয়া ছবি দেখাইতেছেন কেন ভাই, বুঝতে তো হবে। কনসেপ্ট ক্লিয়ার না করে এমসিকিউ মুখস্থ করে পারবা? কত হাজার হাজার লাখ লাখ এমসিকিউ মুখস্থ করে সম্ভব? সম্ভব না। তো হচ্ছে যে দেখো আমরা যেটা দেখতেছি, আমার জুমটা ঠিক আছে কিনা একটু চেক করি। ওকে, সো হচ্ছে আমার, কারণ লাস্ট ভিডিওতে আমি দেখি ভিডিও করার পর ফোকাসে সমস্যা। তাহলে হচ্ছে যে আমাদের এরকম অন্ততক, এই অন্ততকের মধ্যে আমাদের হচ্ছে এই ফিতাকৃতির একটা অঞ্চল দেখতে পাই, যেটাকে ক্যাসপিয়ান স্ট্রিপ বলি আমরা, সামনে দেখবো। সো এরকম হচ্ছে যেটা আমাদের কি অন্ততক। এই অন্ততকের নিচে হচ্ছে যে আমাদের কি পাওয়া যায়, অন্ততকের নিচে, এটা হচ্ছে অন্ততক। তাহলে এটা হচ্ছে আমাদের অন্ততক, অন্ততক, এটা হচ্ছে আমাদের অন্ততক। এই অন্ততকের নিচে আমাদের একদম পিপাকৃতির কোষ পাওয়া যায়, যেটাকে কি বলি আমরা, যেটাকে বলি হচ্ছে আমরা পেরিসাইকেল বা পরিচক্র, যেটাকে কি বলি আমরা, পেরিসাইকেল বা পরিচক্র, যেটাকে কি বলি আমরা, পেরিসাইকেল বা পরিচক্র। এই যে লেয়ারটা, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে পেরিসাইকেল, এটা হচ্ছে পেরিসাইকেল, পেরিসাইকেল বা পরিচক্র, পেরিসাইকেল বা পরিচক্র, পরিচক্র। আচ্ছা, এই যে দুইটার মাঝে এই জায়গায় গ্যাপে আমাদের হচ্ছে এরকম গোল আকৃতির হচ্ছে যে প্যারেনকাইমা জাতীয় কোষ থাকবে। গোল আকৃতি কি জাতীয় কোষ থাকবে, প্যারেনকাইমা জাতীয় কোষ থাকবে, প্যারেনকাইমা জাতীয় কোষ থাকবে, গোল আকৃতির প্যারেনকাইমা জাতীয় কোষ থাকবে। এই যে গোল আকৃতির প্যারেনকাইমা জাতীয় যে কোষ আছে, এইটাকে বলা হয় হচ্ছে কর্টেক্স। এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, এটাকে বলি হচ্ছে আমরা কর্টেক্স। এটাকে কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে কর্টেক্স, কর্টেক্স বলি। এটাকে কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে কর্টেক্স বলি আমরা। এখন হচ্ছে এই যে অন্ততক আছে, অন্ততকের মধ্যে আমরা ভেতরের মধ্যে কি দেখতে পাই, ভেতরে হচ্ছে আমাদের ফার্স্টে ছোট ছোট গোল থাকে, ছোট ছোট গোলের পর বড় একটা গোল হয়। সো এই যে এটা হচ্ছে আমাদের জাইলেম। ফার্স্টে ছোট গোলগুলোকে বলা হয় প্রোটোজাইলেম, বড় মোটা গোলটাকে বলা হয় মেটাজাইলেম। তো এটা আমাদের হচ্ছে একটা এরকম এরকম জাইলেমের একটা গুচ্ছ, দুইটা, তারপর হচ্ছে যে আমাদের এখানে তিনটা, তারপরে এদিক দিয়ে দেখতে পাচ্ছি আমরা চারটা, এদিক থেকে দেখতে পাচ্ছি আমরা কয়টা, পাঁচটা, এই দিকে দেখতে পাচ্ছি আমরা কয়টা, ছয়টা, এদিক থেকে দেখতে পাচ্ছি হচ্ছে কয়টা আছে, সাতটা। কয়টা আছে, সাতটা। তাহলে হচ্ছে এই যে সাতটা দেখতে পাচ্ছি আমরা, এই যা এটাকে আমরা কি বলি, যে এটার নাম হচ্ছে আমাদের প্রোটোজাইলেম। এটার নাম কি আমাদের, এটার নাম হচ্ছে প্রোটোজাইলেম, এটার নাম কি, প্রোটোজাইলেম। আর নিচেরটার নাম কি, নিচেরটার নাম হচ্ছে আমাদের মেটাজাইলেম। নিচেরটা হচ্ছে কি আমাদের মেটাজাইলেম, একটা হচ্ছে প্রোটোজাইলেম আর একটা মেটাজাইলেম। তো এখানে আমাদের জাইলেম কয়টা আছে, সাতটা। জাইলেমের পাশাপাশি ফ্লোয়েম থাকবে, জাইলেমের পাশাপাশি কি থাকবে, জায়গায় ফ্লোয়েম থাকবে। জাইলেমের পাশাপাশি এখানে কি থাকবে আমাদের, ফ্লোয়েম থাকবে। জাইলেমের পাশাপাশি এখানে কি থাকবে আমাদের, জাইলেমের পাশাপাশি হচ্ছে আমাদের ফ্লোয়েম থাকবে। জাইলেমের পাশাপাশি এই জায়গায় কি আছে, জাইলেমের পাশাপাশি এই জায়গায় হচ্ছে আমাদের ফ্লোয়েম আছে। জাইলেমের পাশাপাশি এই জায়গায় কি আছে, ফ্লোয়েম আছে। জাইলেমের পাশাপাশি হচ্ছে আমরা ফ্লোয়েম দেখতে পাই, জাইলেমের পাশাপাশি এখানে ফ্লোয়েম দেখতে পাবো। জাইলেমের পাশাপাশি হচ্ছে কি দেখতে পাবো, জাইলেমের পাশাপাশি হচ্ছে আমরা ফ্লোয়েম দেখতে পাবো। তো এখানে কি আছে আমাদের, এখানে আছে ফ্লোয়েম, এখানে আছে কি, ফ্লোয়েম, ফ্লোয়েম। জাইলেমের পাশাপাশি এখানে ফ্লোয়েম আছে। আচ্ছা, এই যে মাঝে এই যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছি, এই মাঝে আমাদের হচ্ছে কি থাকে, এই যে গ্যাপ দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের কি আছে, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছি, এই গ্যাপের এখানে আমরা হচ্ছে কি দেখবো, এই জায়গায় কি আছে, এখানে মজ্জা আছে। এখানে কি আছে, এই জায়গায় হচ্ছে মজ্জা, এটা কি আমাদের
মজ্জা, মজ্জা, মজ্জা আছে। আর এই জায়গাটায় এই যে আমাদের মাঝের যে গ্যাপটা এই জায়গাগুলোতে থাকবে মজ্জা রশ্মি, এই জায়গাগুলোতে কি থাকবে মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি থাকবে। এখন হচ্ছে যে জিনিসটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে এই পেরিসাইকেল থেকে আমাদের মজ্জা পর্যন্ত অংশকে বলা হয় স্টিলি। পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত অংশকে, এই ছবিটা তো দেখলা তাই তো। এখন দেখো যে আমাদের হচ্ছে পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত অংশকে কি বলা হয়, পেরিসাইকেল টু মজ্জা পর্যন্ত অংশ, পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত অংশ, পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত কি বলি আমরা, পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত অংশকে বলা হয় হচ্ছে স্টিলি, স্টিলি বলা হয়। এই স্টিলি পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত, এই যে খেয়াল করো এই পেরিসাইকেল থেকে আমাদের হচ্ছে পেরিসাইকেল থেকে ভাস্কুলার বান্ডেল সব মজ্জা পর্যন্ত অংশকে কি বলা হয়, স্টিলি বলা হয়। এখন এই যে স্টিলি আছে এটা কি হয়, চিত্রটা কি একবীজপত্রী, এই জায়গাগুলো ভরতে হবে কিন্তু আমি পুরোটা বললাম না। চিত্র হচ্ছে এটা কি আমাদের একবীজপত্রী মূলের, একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ, চিত্র হচ্ছে একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ, একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ, সাউন্ড দিচ্ছে তো ওকে, একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ, একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ, ওকে, একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ। এখন দেখো যে আমাদের হচ্ছে এই স্টিলিকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় হচ্ছে বহিঃস্টিলি, বহিঃস্টিলি যে স্টিলির বাইরে যা যা আছে, আরেকটাকে বলা যায় অন্তঃস্টিলি, অন্তঃস্টিলি, বহিঃস্টিলি অন্তঃস্টিলি, বহিঃস্টিলি অন্তঃস্টিলি। সো এই যে বহিঃস্টিলি অন্তঃস্টিলি বা স্টিলি পড়তেছে এগুলো সব হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ। কিসের অংশ, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ। বহিঃস্টিলির মধ্যে আমরা তিনটা জিনিস আমরা বহিঃস্টিলির মধ্যে পাবো। এই যে পেরিসাইকেল বা পরিচক্র আছে তার বাইরেই কিন্তু অন্তঃত্বক, তার বাইরে কর্টেক্স। বহিঃত্বকটা এখানে পড়বে না, কারণ বহিঃত্বকটা হচ্ছে আমাদের বহিঃত্বকটা হচ্ছে আমাদের ত্বকীয় টিস্যুতন্ত্রের অংশ। কিসের অংশ, ত্বকীয় টিস্যুতন্ত্রের অংশ। তো তাহলে আমাদের হচ্ছে কি কি পড়তেছে, অন্তঃত্বক পড়তেছে, সরি আমাদের হচ্ছে কি কি পড়তেছে, আমাদের পড়তেছে হচ্ছে আচ্ছা পড়তেছে তাহলে আমাদের কি কি, যে বহিঃস্টিলির মধ্যে আমাদের অন্তঃত্বক আছে, অন্তঃত্বক, অন্তঃত্বক আছে, কর্টেক্স আছে, আরেকটা আছে অর্ধত্বক, কর্টেক্স আছে আরেকটা অর্ধত্বক, অর্ধত্বক বা ইংরেজিতে কি বলি একে, হাইপোডার্মিস, অর্ধত্বক বা ইংরেজিতে কি বলি এটাকে, হাইপোডার্মিস। এই যে অর্ধত্বক বা হাইপোডার্মিস আছে, অর্ধত্বক বা ইংরেজিতে কি বলতেছে এটা, হাইপোডার্মিস, অর্ধত্বক বা ইংরেজিতে এটাকে কি বলি, হাইপোডার্মিস। এই হাইপোডার্মিসটা হচ্ছে মূলে থাকে না, মূলে থাকে না, এটা কাণ্ডে থাকে, কাণ্ডে থাকে, কাণ্ডে থাকে, ওকে। অন্ত্যেষ্টিলি যে আছে, অন্ত্যেষ্টিলির মধ্যে তাইলে পেরিসাইকেল বা পরিচক্র নিজে আসবে, পেরিসাইকেল বা পরিচক্র কি হবে, নিজে আসবে, পেরিসাইকেল বা পরিচক্র নিচে আসবে, ভেতরের মজ্জাটা আসবে এবং মজ্জা রশ্মি আসবে। ভাস্কুলার বান্ডেল এখানে আসবে না, কারণ কি, ওকে। তাহলে দেখো অন্ত্যেষ্টিলির মধ্যে একটা পেরিসাইকেল বা পরিচক্র, মজ্জা এবং আরেকটা কি মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি। এই যে আমাদের তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস হচ্ছে আমাদের অন্ত্যেষ্টিলির অংশ। আচ্ছা আমরা যাবো এই জিনিসগুলো আরো পড়বো, আমরা এই প্রশ্নটা দেখে নিই। তাহলে পেরিসাইকেল হতে, পেরিসাইকেল হতে ভাস্কুলার বান্ডেল সহ, পেরিসাইকেল হতে ভাস্কুলার বান্ডেল সহ মজ্জা পর্যন্ত, ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে আমরা বলি স্টিলি বলি। কিন্তু যখন আমরা বহিঃস্টিলি অন্তঃস্টিলি পড়বো তখন ভাস্কুলার বান্ডেল কিন্তু আর আসবে না, ভাস্কুলার বান্ডেল নিয়ে আর কথা বলবো না, আমরা ভাস্কুলার বান্ডেল নিয়ে কথা বলবো না। স্টিলির অংশ কি কি, তাহলে স্টিলির মধ্যে আমাদের হচ্ছে যে কি কি অঞ্চল আমরা পাবো, স্টিলির মধ্যে স্টিলির অংশ বললে তো এইভাবে তো প্রশ্নটা আসলে কঠিন হয়ে যায়, বহিঃস্টিলি বা অন্তঃস্টিলি বলতে হবে। আচ্ছা আমরা দেখি, অর্ধত্বক আছে বহিঃস্টিলির অঞ্চল, অন্তঃত্বক বহিঃস্টিলি, কর্টেক্স বহিঃস্টিলি, তাহলে এখানে আসলে অন্তঃস্টিলি জানতে চাইছে, অন্তঃস্টিলি, অন্তঃস্টিলি বা শুধু স্টিলি বললেও তো আমাদের স্টিলি কোথা থেকে, পরিচক্র থেকে কেন্দ্র পর্যন্ত অংশ, তাহলে শুধু স্টিলি বললেও আমাদের কি আসবে, এখানে পরিচক্র আসবে। আর বাকি জায়গাগুলো কি, বাকি জায়গাগুলো হচ্ছে আমাদের বহিঃস্টিলি, বাকি জায়গাগুলো কি আমাদের, বাকি জায়গাগুলো বহিঃস্টিলি, বাকি জায়গাগুলো কি, বাকি জায়গাগুলো বহিঃস্টিলি। এখন আসো যে অর্ধত্বক এর নিচ থেকে অন্তত্বক পর্যন্ত অঞ্চলকে কি বলা হয়। সো অর্ধত্বকটা থাকে হচ্ছে আমাদের কাঁধের মধ্যে, অর্ধত্বকটা থাকে হচ্ছে আমাদের কাণ্ডে, অর্ধত্বকটা থাকে কাণ্ডে, অর্ধত্বক কাণ্ডে থাকে, অর্ধত্বকটা হচ্ছে অন্তত্বকের নিচেই থাকে, অন্তত্বকের নিচে, সরি বহিঃত্বকের নিচে থাকে। আমাদের হচ্ছে অর্ধত্বকটা আমাদের কোথায় থাকে, বহিঃত্বকের নিচে থাকে, বহিঃত্বকের নিচে থাকে, বহিঃত্বকের নিচে থাকে। এই যে আমাদের কাণ্ডে, এই একবীজপত্রীর কাণ্ড আর দ্বিবীজপত্রীর কাণ্ডে
একবীজপত্রী কাণ্ডে হচ্ছে অর্ধত্বকটা তৈরি হয় স্ক্লেরেন কাইমা দিয়ে, স্ক্লেরেন কাইমা দিয়ে। নাম্বার 1 সাকিব খান, স দিয়ে মনে রাখবা, এটা 1 নাম্বার। তাহলে আমাদের অর্ধত্বকটা একবীজপত্রীতে তৈরি হবে কি দিয়ে? স্ক্লেরেন কাইমা দিয়ে। আর অর্ধত্বকটা দ্বিবীজপত্রীতে কি দিয়ে তৈরি হবে? কোলেন কাইমা দিয়ে তৈরি হবে, কোলেন কাইমা দ্বারা তৈরি হবে, দ্বিবীজপত্রীতে কোলেন কাইমা দিয়া তৈরি হবে। তো অর্ধত্বক থেকে আমাদের অন্তত্বক পর্যন্ত যে অঞ্চলটা আমরা দেখছি কাণ্ডে, মূলের ক্ষেত্রে বহির্ত্বক থেকে অন্তত্বক পর্যন্ত অঞ্চলকে কর্টেক্স বলা হয়। কাণ্ডের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে অর্ধত্বক থেকে অন্তত্বক পর্যন্ত অঞ্চলকে কি বলা হয়? অর্ধত্বক থেকে অন্তত্বক পর্যন্ত এই যে অঞ্চলটা, এটাকে কি বলি আমরা? কর্টেক্স বলি। এটাকে কি বলবো আমরা? কর্টেক্স। এটাকে কি বলবো? এটাকে বলবো কর্টেক্স। অ্যান্সার। এবার দেখো আমাদের পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলি আমরা? মেসোফিল বলি। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? মেসোফিল। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলি আমরা? মেসোফিল বলি। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলবো আমরা? মেসোফিল বলবো আমরা। আচ্ছা, আরো কিছু কথা আমাদের আছে, যে কোনটা বহিঃস্থলীয় অঞ্চলের অংশ না। বহিঃস্থলীয় অঞ্চলের অংশ না, বহির্ত্বক। কারণ বহির্ত্বকটা হচ্ছে যে আমাদের এটা ত্বকীয় টিস্যুতন্ত্রের অংশ। এটা কি? ত্বকীয় টিস্যুতন্ত্রের অংশ। কিসের অঞ্চল? ত্বকীয় টিস্যুতন্ত্রের অংশ, ত্বকীয় টিস্যুতন্ত্রের অংশ। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই কি আমাদের? এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বহিত্বকটা। তারপর আসো যে আমাদের কোনটি পরিণত জাইলেম টিস্যু সজীব উপাদান। আসো এখন আসো যাক আমাদের হচ্ছে ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু বা ফ্যাসিকুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু বা ইংরেজিতে বলি কি এটাকে? ফ্যাসিকুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু বা ইংরেজিতে কি বলা হয়? ফ্যাসিকুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু বা ইংরেজিতে এটাকে কি বলে? ফ্যাসিকুলার টিস্যু বলি, ফ্যাসিকুলার টিস্যু বলি। ভাস্কুলার টিস্যু বা ফ্যাসিকুলার টিস্যু হচ্ছে ভাস্কুলার টিস্যুর মধ্যে দুইটা জিনিস আমরা দেখতে পাবো। এক নম্বর হচ্ছে জাইলেম, এক নম্বরে হচ্ছে কি? ফ্লোয়েম। এক নম্বরে জাইলেম আর এক নম্বরে হচ্ছে কি? ফ্লোএম। এক নম্বরে হচ্ছে জাইলেম আর এক পাশে কি আছে? ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েম আছে। সো জাইলেম যে আছে আমাদের, জাইলেমের মধ্যে আমরা কি কি অংশ দেখতে পাই? এক নম্বর হচ্ছে ট্রাকিড, দুই নম্বরে কি আছে? ভেসেল, তিন নম্বরে হচ্ছে আমাদের কি? ভেসেল বা এটাকে বলা হয় ট্রাকিয়া। তারপর হচ্ছে জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা আর হচ্ছে আমাদের জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার। আর ফ্লোয়েমের মধ্যে আমরা দেখতে পাই কি আছে? সিভনল, তারপর আসে হচ্ছে আমাদের সঙ্গী কোষ, সঙ্গী কোষ, সিভনল, সঙ্গী কোষ। তারপর আসে হচ্ছে আমাদের ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা। আরেকটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম কি? ফাইবার, ফ্লোয়েম ফাইবার। ওকে, এখন খেয়াল করে দেখো আমাদের হচ্ছে এই জাইলেমের মধ্যে আমাদের হচ্ছে মৃত টিস্যু বেশি। জাইলেমের মধ্যে কি? আমাদের মৃত টিস্যু বেশি। জাইলেমের মধ্যে একটাই সজীব উপাদান আছে, সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেমের মধ্যে একটাই সজীব উপাদান, সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। আর ফ্লোয়েমের মধ্যে একটাই মৃত উপাদান, যেটা হচ্ছে আমাদের ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবারটা একটাই, মৃত উপাদান হচ্ছে কি? ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। সিভনলটা কিন্তু আমাদের হচ্ছে নিউক্লিয়াস বিহীন। পরিণত অবস্থায় সিভনল কি? নিউক্লিয়াস বিহীন আমাদের থাকে। আর এই ফ্লোয়েম ফাইবারটার মধ্যে আমাদের হচ্ছে দুই টাইপের ফ্লোয়েম ফাইবার থাকে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। একটা হচ্ছে প্রাইমারি আর একটা কি? সেকেন্ডারি। এই যে সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার যে আছে, এই সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার। সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে কি বলি আমরা? সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে বলা হয় হচ্ছে বাস্ট ফাইবার। সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে কি বলা হয়? বাস্ট ফাইবার বলে। সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে কি বলি আমরা? সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার। সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে কি বলি? বাস্ট ফাইবার। যেটার উদাহরণ হচ্ছে পাটের আঁশ। এই বাস্ট ফাইবারের উদাহরণ কি? বাস্ট ফাইবারের উদাহরণ হচ্ছে পাটের আঁশ। বাস্ট ফাইবার, সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার, এটার উদাহরণ কি আমাদের? উদাহরণ হচ্ছে পাটের আঁশ। উদাহরণ হচ্ছে কি আমাদের? পাটের আঁশ। উদাহরণ হচ্ছে পাটের আঁশ, পাটের আঁশ। উদাহরণ কি আমাদের? পাটের আঁশ। ওকে, উদাহরণ হচ্ছে পাটের আঁশ। এতটুকু লিখে ফেলি আমরা। আসলে তাহলে হচ্ছে আমাদের কোনটি পরিণত জাইলেম টিস্যু সজীব উপাদান? পরিণত জাইলেম টিস্যু সজীব উপাদান তাহলে হচ্ছে আমাদের একমাত্র জাইলেম প্যারেনকাইমা। এটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। এখন হচ্ছে যে এই যে আমাদের ভেসেল, এই যে আমাদের হচ্ছে ভেসেল বা যেটা হচ্ছে ট্রাকিয়া, এই ভেসেল বা ট্রাকিয়াটা হচ্ছে যে আমাদের বড় গর্তযুক্ত হইতে পারে। ভেসেল বা ট্রাকিয়াটা তো ধরো হচ্ছে আমাদের
এরকম, ভেসেল বা ট্রাকিয়াটা তো এমন। এখন এটাকে প্রস্থচ্ছেদ করলে তুমি হচ্ছে যে দেখতে পারো যে বড় গর্ত যুক্ত হইতে পারে, ভেসেল বা ট্রাকিয়াটা বড় গর্ত যুক্ত হইতে পারে, গর্ত যুক্ত হইতে পারে। আবার ভেসেল বা ট্রাকিয়াটা ছোট গর্ত যুক্ত হইতে পারে, ছোট গর্ত যুক্ত হইতে পারে। বড় গর্ত যুক্ত হইলে সেটাকে বলবো হচ্ছে আমরা কি, বড় গর্ত আছে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা মেটাজাইলাম। বড় গর্ত যুক্ত হইলে সেটাকে কি বলবো আমরা, মেটাজাইলেম। বড় গর্ত যুক্ত হলে সেটাকে কি বলবো, মেটাজাইলেম। আর ছোট গর্ত যুক্ত হলে সেটাকে কি বলবো, প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম। বড় গর্ত যুক্ত হলে মেটাজাইলেম, ছোট গর্ত যুক্ত হলে প্রোটোজাইলেম, বা ইংরেজিতে বলি হচ্ছে একে আদিজাইলেম। আদিজাইলেম, প্রোটোজাইলেম বা আদিজাইলেম। তা এখন মূল নাকি কাণ্ড, আমরা হচ্ছে এটা তো প্র্যাকটিক্যালি দেখি। সো আমি যখন একটা প্রস্থচ্ছেদ করব, প্রস্থচ্ছেদ করার পর আমি মাইক্রোস্কোপের মধ্যে বড় বড় গোল, ছোট ছোট গোল দেখতে পাবো। সো বড় গোল ছোট গোল কোনটা ভেতরের দিকে আর কোনটা বাইরের দিকে আছে সেটার উপর ভিত্তি করে অনেক কিছু হয়। মনে রাখবা একটা শব্দ হচ্ছে ম, ম, তিনটা ম, তিনটা ম দিয়ে, এই ম দিয়ে হচ্ছে মূলে, এই ম দিয়ে হচ্ছে মেটাজাইলেম, মূলে মেটাজাইলেম, মাঝে। মূলে মেটাজাইলেম কোথায় আছে আমাদের, মূলে মেটাজাইলেম আছে মাঝে। সো মূলে মেটাজাইলেম মাঝে, এইটা দেখো মূলে মেটাজাইলেম মাঝে বা কেন্দ্রে। মেটাজাইলেম, মূলে মেটাজাইলেম আমাদের হচ্ছে কেন্দ্রে, মাঝে বলতে কি কেন্দ্রে। তাহলে প্রোটোজাইলেম কোথায়, পরিধিতে। প্রোটোজাইলেমটাই তো আসল, তাই না, আদি জিনিস আমাদের। প্রোটোজাইলেম কি আমাদের আসল, প্রোটোজাইলেম পরিধিতে, প্রোটোজাইলেম পরিধিতে। তাহলে সেটা প্রোটোজাইলেমটা আসল জিনিস, পুরাতন জিনিস, সেটা পরিধির দিকে। তাহলে এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো এক্সার্ক বা বহিস্থ। এটাকে তখন আমরা কি বলবো, এটাকে তখন আমরা বলবো হচ্ছে এক্সার্ক বা বহিস্থ। কারণ কি আমাদের আসল জিনিস হচ্ছে বাইরে, আসল জিনিস কোথায় আছে, আসল জিনিস বাইরে আছে। আর কাণ্ডে, আমাদের যে কাণ্ড আছে, কাণ্ডে মেটাজাইলেম পরিধিতে, কাণ্ডে উল্টা হবে, কাণ্ডে মেটাজাইলেম পরিধিতে, প্রোটোজাইলেম কেন্দ্রে। কাণ্ডে মেটাজাইলেম পরিধিতে, প্রোটোজাইলেম কোথায়, কাণ্ডে মেটাজাইলেম পরিধিতে, প্রোটোজাইলেম কেন্দ্রে। তখন তাকে কি বলবো আমরা, প্রোটোজাইলেমটা আসল জিনিসটা কেন্দ্রে আছে, তখন এটাকে বলবো এন্ডার্ক বা অন্তস্থ। এটাকে কি বলবো আমরা, এন্ডার্ক বা অন্তস্থ। এন্ডার্ক বা এটাকে কি বলবো আমরা, অন্তস্থ। এন্ডার্ক বা অন্তস্থ। তারপর আছে আমাদের পাতায়, পাতায় হচ্ছে আমাদের মেটাজাইলেম পরিধি ও কেন্দ্রে। পাতায় মেটাজাইলেম হচ্ছে পরিধি ও কেন্দ্রে। আবার হচ্ছে আমাদের প্রোটোজাইলেম পরিধি ও কেন্দ্রে। প্রোটোজাইলেম কি, পরিধি ও কেন্দ্রে, পরিধি ও কেন্দ্রে। এটাকে তখন আমরা বলবো হচ্ছে মেসার্ক, মেসার্ক বা মধ্যস্থ, মেসার্ক বা মধ্যস্থ, মেসার্ক বা মধ্যস্থ বলবো এটাকে, ঠিক আছে। এই তিনটা জিনিস আমরা হচ্ছে পরীক্ষার জন্য ভালো করে হচ্ছে মনে রাখবো, আমাদের জন্য খুব খুব স্টার মার্ক এমসিকিউ, স্টার মার্ক এমসিকিউ এই জায়গাটা আমাদের জন্য। এখন দেখো আমাদের নিচের কোনটিতে জাইলেম ও ফ্লোয়েম উভয় টিস্যু বিদ্যমান। জাইলেম ও ফ্লোয়েম টিস্যু, ফাইবারের মধ্যে আমাদের জাইলেম ও ফ্লোয়েম টিস্যু, জাইলেম ফাইবার, জাইলেম ফ্লোয়েম ফাইবার দুইটাই আছে। ভাস্কুলার বান্ডেল সৃষ্টি হয় কোন ধরনের ভাজক টিস্যু থেকে, ভাস্কুলার বান্ডেল সৃষ্টি হয় হচ্ছে যে আমাদের এই প্রোক্যাম্বিয়াম নামক যে ভাজক টিস্যু আছে সেখান থেকে আমরা ভাস্কুলার বান্ডেল পাই। ফ্লোয়েম টিস্যু নিউক্লিয়াসবিহীন কোষকে কি বলা হয়, সিভনল। ফ্লোয়েম টিস্যুতে যেটার মধ্যে নিউক্লিয়াস থাকে না তাকে কি বলা হয়, সিভনল বলা হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কোনটা, সো আমরা ভাস্কুলার বান্ডেলের মধ্যে যাই। আমাদের দেখো যে ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল মানে জাইলেম ফ্লোয়েমের কি আছে আমাদের, জাইলেম ফ্লোয়েম গুচ্ছ আকারে আছে, ভাস্কুলার বান্ডেল যে জাইলেম ফ্লোয়েম কি করছে, গুচ্ছ আকারে ভাস্কুলার বান্ডেল আছে। তিনটা ভাগে ভাগ করা যায়, তিনটা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় হচ্ছে সংযুক্ত, যেখানে জাইলেম ফ্লোয়েম একটা আরেকটার সাথে যুক্ত অবস্থায় আছে। একটা হচ্ছে অরিও, জাইলেম ফ্লোয়েম যুক্ত নাই কিন্তু জাইলেম ফ্লোয়েম পাশাপাশি থাকে। আরেকটাকে বলি হচ্ছে আমরা কেন্দ্রিক, যেখানে জাইলেম কেন্দ্রে নাইলে হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রে আছে। সো আমাদের সংযুক্তের মধ্যে আমাদের আবার দুইটা ভাগ আসে, একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমপার্শ্বীয়, যে এক পাশে জাইলেম এক পাশে ফ্লোয়েম। আরেকটা হচ্ছে দ্বিপার্শ্বীয়, যে দুই পাশে জাইলেম এক পাশে ফ্লোয়েম, দুই পাশে ফ্লোয়েম এক পাশে জাইলেম। এই যে সমপার্শ্বীয় আছে, সমপার্শ্বীর মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটাকে বলি হচ্ছে মুক্ত, আর একটাকে কি বলি আমরা, বদ্ধ। মুক্ত আর বদ্ধ। সো মুক্তর মধ্যে আমাদের হচ্ছে ক্যাম্বিয়াম থাকে, মুক্ততে কি থাকে আমাদের, ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম আছে, ক্যাম্বিয়াম আছে, বদ্ধে এই ক্যাম্বিয়ামটা নাই। তো বিষয়টা হচ্ছে এই যে ধরো আমাদের হচ্ছে এই যে গঠন, এখানে হচ্ছে যে এটা ধরো এরকম, এটা হচ্ছে জাইলেম
আর এরকম ডট 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 এটা হচ্ছে ফ্লোয়েম। তো এদের মাঝখানে যদি হচ্ছে আমাদের এই জাইলেম ফ্লোয়েমের মাঝে যদি আমাদের ক্যাম্বিয়াম থাকে, যে ভাজক টিস্যু এটা বিভাজন হইতে পারবে, তখন হচ্ছে যে এটাকে আমরা মুক্ত বলবো, যে ভাজক টিস্যু আছে এবং ভাজক টিস্যুটা কি বিভাজন হতে পারবে। বদ্ধ যে আছে, বদ্ধের মধ্যে কোনো ক্যাম্বিয়াম নাই, সো এখানে আমাদের কোনো বিভাজন হবে না। এখানে আমাদের কি হবে, কোনো বিভাজন হবে না। এখানে কি আছে, আমাদের কোনো বিভাজন হবে না। এখানে কি আছে, আমাদের কোনো বিভাজন হবে না। সেটা হচ্ছে জাইলেম আর এটা কি ফ্লোয়েম। এটা হচ্ছে জাইলেম আর এটা ফ্লোয়েম। এখন দেখো যে আমাদের সংযুক্তটা কোথায় পাওয়া যায়। সংযুক্তটা পাওয়া যায় হচ্ছে কাণ্ডে। সংযুক্ত সবসময় কোথায় থাকবে, কাণ্ডে সংযুক্ত থাকবে। সো মুক্তটা থাকবে হচ্ছে আমাদের দ্বিবীজপত্রী কাণ্ডে, দ্বিবীজপত্রী আর নগ্নবীজী। একবীজপত্রী হচ্ছে, একবীজপত্রীটা বদ্ধে, তাই নগ্নবীজী প্লাস হচ্ছে যে আমার দ্বিবীজপত্রী। তাহলে দেখো সংযুক্ত কোথায় আছে, কাণ্ডে আছে। সংযুক্ত কোথায়, কাণ্ডে। এখানে আমাদের সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় কি আমাদের মুক্ত ভাস্কুলার বান্ডেল। এই মুক্ত ভাস্কুলার বান্ডেলে ক্যাম্বিয়াম আছে, একপাশে জাইলেম একপাশে ফ্লোয়েম, মাঝে ক্যাম্বিয়াম। সেটা দ্বিবীজপত্রী আর নগ্নবীজীতে দেখা যায়। আর বদ্ধ কোথায় থাকে, একবীজপত্রীতে দেখা যায়, একপাশে জাইলেম একপাশে ফ্লোয়েম আছে। সমদ্বিপার্শ্বীয় হচ্ছে আমাদের অলওয়েজ মুক্ত হবে, দ্যাট মিনস সমদ্বিপার্শ্বীয় হতে অলওয়েজ ক্যাম্বিয়াম থাকবে। সেই যে ধরো দুই পাশে হচ্ছে, এপাশে জাইলেম এপাশে জাইলেম মাঝে ফ্লোয়েম, আর এদিকে কি আছে, আমাদের ক্যাম্বিয়াম আছে, ক্যাম্বিয়াম আছে। অথবা আমাদের হচ্ছে যে এপাশে ফ্লোয়েম এপাশে ফ্লোয়েম আর মাঝে কি আছে, জাইলেম, মাঝে কি আছে, জাইলেম, মাঝে আছে জাইলেম। এটা কোথায় দেখা যায়, সমদ্বিপার্শ্বীয় লাউ কুমড়া শসাতে দেখা যায়। সমদ্বিপার্শ্বীয় দেখা যায় হচ্ছে আমাদের লাউ কুমড়া শসা, লাউ কুমড়া আর হচ্ছে শসা, লাউ কুমড়া শসা, লাউ কুমড়া শসা। পেরিপ্ল্যানেটা আমেরিকানা চলে আসছে। অরিও, অরিও হচ্ছে আমাদের কি, অরিও হচ্ছে যে আমাদের জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ। অরিওর মধ্যে কি থাকবে, আমাদের অরিওর মধ্যে থাকবে জাইলেম ফ্লোয়েম গুচ্ছ। অরিওর মধ্যে কি থাকবে, জাইলেম ফ্লোয়েম গুচ্ছ। এই জাইলেম ফ্লোয়েম গুচ্ছ যদি মোর দেন 6 হয়, আর জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ যদি 2 থেকে 4টা হয়, জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ মোর দেন 6 হলে অরিও কোথায় হবে, মূলে। জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ যদি মোর দেন 6 হয়, তাহলে এটা একবীজপত্রীর মূল, আর 2 থেকে 4টা হলে সেটা দ্বিবীজপত্রীর মূল। জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ যদি মোর দেন 6 হয়, তাহলে একবীজপত্রীর মূল, 2 থেকে 4টা হলে কি বলবো আমরা, এটাকে দ্বিবীজপত্রীর মূল বলবো। কেন্দ্রিক যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্রিক কেন্দ্রিক যে গঠনটা আছে, কেন্দ্রিক গঠনটার মধ্যে হচ্ছে আমরা বিষয়টা হচ্ছে এরকম যে দুইটা কেন্দ্রিক আছে, এই যে জাইলেম তার চারপাশে ফ্লোয়েম, তো এটাকে বলবো কি আমরা, জাইলেম কেন্দ্রিক। এটাকে কি বলবো আমরা, জাইলেম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক। বা জাইলেমটা হচ্ছে আমাদের কি হয়, জাইলেম কেন্দ্রিক, বা এটাকে বলা হয় হচ্ছে হেড্রোসেন্ট্রিক। জাইলেম কেন্দ্রিক বা এটাকে বলা হয় হেড্রোসেন্ট্রিক, হেড্রোসেন্ট্রিক, হেড্রোসেন্ট্রিক। এটা হচ্ছে টেরিস, লাইকোপোডিয়াম আর সেলাজিনেলা, এই দুইটা আমাদের এখানে আছে। টেরিস এক নম্বর হচ্ছে টেরিস, তারপর আছে লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, আরেকটা হচ্ছে সেলাজিনেলা। এটা কিন্তু তোমার সিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিকও কিন্তু আমাদের পড়া হয়ে যাচ্ছে, সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিকও সাথে পড়ে ফেলতেছি। আর হচ্ছে আমাদের ফ্লোয়েম, তার চারপাশে জাইলেম, এটাকে বলি হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। এটাকে কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। এটাকে কি বলি আমরা, ফ্লোয়েম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক। বা এটাকে বলা হয় হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক। বা এটাকে কি বলা হয়, ল্যাপ্টোসেন্ট্রিক, ল্যাপ্টোসেন্ট্রিক, ল্যাপ্টোসেন্ট্রিক। এখানে আমাদের দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে ড্রাসিয়েনা আর একটা হচ্ছে উক্কা, ড্রাসিয়েনা একটা উক্কা। তাহলে খেয়াল করো আমাদের হচ্ছে তিনটা টাইপ আছে, সংযুক্ত, অরিও, কেন্দ্রিক। সংযুক্তটা কোথায় পাওয়া যায়, কাণ্ডে। অরিও কোথায়, মূলে। আর কেন্দ্রিকটা পাওয়া যায় ফার্নে। কেন্দ্রিকটা কোথায় পাওয়া যায়, কেন্দ্রিকটা পাওয়া যায় ফার্নের মধ্যে আমরা কেন্দ্রিক পাই। তো কাণ্ডের মধ্যে সংযুক্ত সমপার্শ্বীয় মানে জাইলেম ফ্লোয়েম, একপাশে জাইলেম একপাশে ফ্লোয়েম, সমদ্বিপার্শ্বীয় দুই পাশে জাইলেম মাঝে ফ্লোয়েম, দুই পাশে ফ্লোয়েম মাঝে জাইলেম। তো সমপার্শ্বীয় ক্ষেত্রে মুক্ত আছে, বদ্ধ আছে। মুক্তটা আমাদের কি, এখানে ক্যাম্বিয়াম আছে, বদ্ধ ক্যাম্বিয়াম নেই। মুক্ত নগ্নবীজের দ্বিবীজপত্রীতে পাওয়া যায়, বদ্ধটা কোথায়, একবীজপত্রীতে পাওয়া যায়। সমদ্বিপার্শ্বীয় দুই পাশে জাইলেম মাঝে ফ্লোয়েম, দুই পাশে ফ্লোয়েম মাঝে জাইলেম, লাউ কুমড়া শসাতে দেখা যায়। অরিও এটা মূল, জাইলেম ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা যদি মোর দেন 6 হয়, তাহলে একবীজপত্রী, 2 থেকে 4টা হলে দ্বিবীজপত্রী। কেন্দ্রিক হচ্ছে জাইলেম, মাঝে কেন্দ্রে জাইলেম মাঝে ফ্লোয়েম, জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক, ট্রেস, ডাসিনিও, উক্কা। আর ফ্লোয়েম কেন্দ্রিক হচ্ছে যে আমাদের মাঝে ফ্লোয়েম চারপাশে জাইলেম, আমাদের হচ্ছে যে ডাসিনিয়া, উক্কা। আর জাইলেম কেন্দ্রিক টেরিস, লাইকোপোডিয়াম, সেলা, জিনেলা। এখন আসো
যে আমাদের তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কোনটা। এখন দ্বিবীজপত্রী উদ্ভিদ মানে কি, সে কি কাণ্ড জানতে চাইছে না মূল জানতে চাইছে? মূল জানতে চাইলে হবে অরীয়, আর কাণ্ড জানতে চাইলে হবে সংযুক্ত, সমপার্শ্বীয়, এগুলো আসতেছে, তাই তো। এখন এখানে আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল বা কাণ্ড কিছুই মেনশন করে নাই, আমরা যে উদ্ভিদের মূলটা অ্যাড করে উত্তর বলে দিয়েছে অরীয়। মূল হইলে কি জিনিস, কি অরীয় হয়ে যাবে, কাণ্ড হইলে জিনিসটা ডিফারেন্ট হবে। দেখো আমাদের এই যে এক পাশে বুঝাই যাচ্ছে যে এরা আমাদের কি, এরা আমাদের ধরো ডট ডটটা ফ্লোয়েম, আর এই পাশে জাইলেম। ফ্লোয়েম আর জাইলেম আছে, তাহলে বুঝাই যাচ্ছে মাঝে কোনো ক্যাম্বিয়াম নাই, তাহলে সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ। সংযুক্ত, সমপার্শ্বীয় কি বদ্ধ। আর এই যে জাইলেমের মধ্যে বড় বড় আমাদের ছোট ছোট প্রোটোজাইলেম, বড় বড় মেটা জাইলেম। বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যাবে? বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কোথায় পাবো? এক নম্বরে বদ্ধ, দুই নম্বরে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। মানে আমরা কোথায় পাবো এটা? একবীজপত্রীতে। বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল একবীজপত্রীর কাণ্ডে পাওয়া যাবে। একবীজপত্রী কাণ্ড কি আমাদের? একবীজপত্রী কাণ্ড পোয়াসিয়া গোত্রের মধ্যে যা যা পড়ছি, ভুট্টা, ভুট্টা একবীজপত্রীর কাণ্ড আসতেছে আমাদের। মূলের পরিবহন কলাগুচ্ছের প্রকৃতি কি? মূলের পরিবহন কলাগুচ্ছের প্রকৃতি অরি ও। তারপরের প্রশ্ন সেলাজিনেলা মধ্যে আমরা কি পাবো? সেলাজিনেলার মধ্যে পাবো আমরা হেড্রোসেন্ট্রিক, টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা। ফ্লোয়েম কেন্দ্রিক আমাদের ড্রাসিনিয়া আর উক্কা। দেখো যা পড়ে নিলাম, এখন খালি দমাদম অ্যান্সার। জাইলেম টিস্যুর আকৃতি ইংরেজি ওয়াই বা ভি আকৃতির হয় কোথায়? একবীজপত্রীর কাণ্ডে। একবীজপত্রীর কাণ্ডে জাইলেম ওয়াই বা ভি আকৃতির হয়। একবীজপত্রীর কাণ্ড নিয়ে আরো দুইটা কথা মনে রাখবা, যে একবীজপত্রীর কাণ্ডে, একবীজপত্রীর কাণ্ডে, একবীজপত্রীর কাণ্ডে আমরা কি পাই? আমরা তো জানি একবীজপত্রীর কাণ্ডে সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ। সংযুক্ত, সমপার্শ্বীয়, আর একটা বদ্ধ। সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ, এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা একবীজপত্রী কাণ্ডে আমরা কি দেখতে পাবো? সেকেন্ড যে কথাটা একবীজপত্রী কাণ্ড নিয়ে, একবীজপত্রী কাণ্ডে সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ, এটা এক নম্বর কথা। সেকেন্ড কথা, এখানে যে আমাদের কিছুই নাই, কিছুই নেই। কি কিছু নাই? এখানে আমাদের যে পেরিসাইকেল বা পরিচক্র নাই, অন্ততক নাই। তাহলে এখানে আমাদের অন্ততক বা পরিচক্র নেই, অন্ততক বা পরিচক্র নেই। তারপর যে আমাদের তিন নম্বর জিনিস যেটা আসে, থার্ড যে বিষয়টা আছে, এখানে ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে। এখানে ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্ত, ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে। ভাস্কুলার বান্ডেল কেমন? এখানে বিক্ষিপ্ত, ভাস্কুলার বান্ডেলটা কেমন? বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে। ওকে, তার যে জানলাম, সাথে একটা জিনিস জানলাম যে ভাস্কুলার বান্ডেল গুলো কি আকৃতির? ওয়াই বা বি আকৃতির হয়। আচ্ছা, আরেকটা জিনিস জানবো, যেটা এখানে কিউটিকল আছে, কিউটিকল থাকে, এখানে কিউটিকল আছে, আর এখানে কোনো কাণ্ডরোম নাই। কি নাই? কোনো একবীজপত্রী কাণ্ডে কোনো কাণ্ডরোম নেই। একবীজপত্রী কাণ্ডে কি নেই? কোনো কাণ্ডরোম নেই। একবীজপত্রী কাণ্ডে কি নেই? কোনো কাণ্ডরোম নেই। আসলে একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য আমরা তাইলে মাত্র বলছি যে কাণ্ডরোম বিদ্যমান। উত্তর না, একবীজপত্রী কাণ্ডে কোনো কাণ্ডরোম থাকে না। ভাস্কুলার বান্ডেল সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় আমাদের সমদ্বিপার্শ্বীয় কারা? সমদ্বিপার্শ্বীয় আমাদের লাউ কুমড়া শসা। ভাস্কুলার বান্ডেল অসংখ্য, অসংখ্য ভাস্কুলার বান্ডেলের মধ্যে যে আমাদের অসংখ্য ভাস্কুলার বান্ডেল, অসংখ্য, অসংখ্য ভাস্কুলার বান্ডেল। আচ্ছা, ক্যাম্বিয়াম উপস্থিত, এখানে ক্যাম্বিয়াম উপস্থিত হওয়ারও কোনো প্রশ্নই আসে না। ভাস্কুলার বান্ডেল যে আমাদের অসংখ্য, এটাই তো তাহলে উত্তর আসতেছে, এছাড়া তো আর উত্তর সেভাবে বের হচ্ছে না। এটা বই থেকে আমরা দেখতে পারি যে বইয়ে একবীজপত্রী কাণ্ড রিলেটেড কথার মধ্যে কি দেওয়া আছে। এই যে আমাদের একবীজপত্রী কাণ্ড নিয়ে আমাদের জাইলেম ফ্লোয়েমের পরে লাস্টের দিকে একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠন নিয়ে কথা বলা আছে। এই যে একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠন, যে এই যে এখানে দেখো এপিডার্মিস সবচেয়ে বাইরের ত্বক, সেই চ্যাপ্টার কিউটিকল যুক্ত, এখান থেকে কিন্তু কোনো আমাদের কাণ্ডরোম বের হয় না, কাণ্ডরোম বের হয় না। এই দেখো ভাস্কুলার বান্ডেল অসংখ্য আছে। হ্যাঁ, ভাস্কুলার বান্ডেল সংখ্যায় অনেক, এরা গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। ভাস্কুলার বান্ডেলগুলো সমপার্শ্বীয়, বদ্ধ, পরিধির দিকে অধিক সংখ্যক অবস্থিত। এরা অপেক্ষাকৃত ছোট আকৃতির, ঘন সন্নিবিষ্টিত স্ক্লেনকাইমা দ্বারা গঠিত। এখানে কোনো ক্যাম্বিয়াম নাই। তো যেহেতু ক্যাম্বিয়াম নাই, তাইলে এদেরকে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা বলতে পারি বদ্ধ।
এই যে দেখো এখানে বৈশিষ্ট্যের মধ্যে এই কথাগুলোই বলা আছে। কোথায় জানি বৈশিষ্ট্য, এই যে ত্বক কিউটিকল যুক্ত ভাস্কুলার বান্ডেল সংযুক্ত সমপার্শ্বীয় যে বহুকোষী ত্বক্রম হচ্ছে নেই, ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্ত অসংখ্য ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্তভাবে ছড়ায়, যেটা আছে ভাস্কুলার বান্ডেল কি প্রকৃতির, বদ্ধ প্রকৃতির। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, সেরকম অনেক চিপাচাপার প্রশ্ন কিন্তু হচ্ছে যে এই এমসিকিউ সমাধান করতে করতে বের হয়ে যায়। তারপর আসা যাক হচ্ছে যেগুলো আমার কাছে মাঝে মাঝে নতুন নতুন লাগে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। ভাজক টিস্যু কি, যে টিস্যু অনিয়ত যে টিস্যু দ্রুত গতিতে বাড়তে পারে, বৃদ্ধি ও বিভাজন ক্ষমতা আছে, অন্তঃকোষীয় ফাঁকা আছে, কোষীয় বিপাখার বেশি। তাহলে অ্যান্সার হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর আসা যাক হচ্ছে আমাদের ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য। ক্যাম্বিয়াম কি একটা ভাজক টিস্যু, ক্যাম্বিয়াম কি একটা ভাজক টিস্যু। ভাজক টিস্যু নিউক্লিয়াস বড়, ঘন সাইটোপ্লাজম, অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। আমাদের ভাজক টিস্যুতে অন্তঃকোষীয়, আচ্ছা দাঁড়াও, অন্তঃকোষীয় ফাঁক অনুপস্থিত না, ভাজক টিস্যুতে তো কোনো অন্তঃকোষীয় ফাঁকা থাকে না, ভাজক টিস্যুতে কোনো অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। তাহলে উত্তর হচ্ছে 1 2 3 না, উত্তর হবে কি 1 3। উত্তর কি হবে আমাদের, উত্তর হবে 1 3। সো উত্তর হবে আমাদের 1 এবং 3 হবে উত্তর। ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য, কোষের নিউক্লিয়াস বৃহৎ ও ঘন সাইটোপ্লাজম যুক্ত, অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। ইয়াস, অন্তঃকোষীয় ফাঁকা স্থান ভাজক টিস্যুতে থাকে না। কোষগুলো আয়তাকার, কোষগুলো যে কোনো আকৃতি হতে পারে, আয়তাকার, ডিম্বাকার, বহুভুজাকার। আমাদের হচ্ছে যে একদম বই শুরুতে দেখবা ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের মধ্যে একদম শুরুতে পেজে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের মধ্যে আমাদের আকৃতি নিয়ে মজার মজার কথা বলছে। যে কি বলছে আকৃতি, এই যে দেখো আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার হতে পারে। তাহলে আমাদের হচ্ছে যে ক্যাম্বিয়াম একটা ভাজক টিস্যু, তাহলে এই কথা সত্যি। তাহলে এটা 1 2 3, এটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার হবে। এটা হচ্ছে 1 2 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তারপর আসা যাক হচ্ছে আমাদের সামনের দিকে, কাজ অনুসারে উই ব্লকেই না, হ্যাঁ কাজ অনুসারে ভাজক টিস্যুগুলা হচ্ছে আমাদের কি, প্রোটোডার্ম, তারপর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। প্লেটটা তো আমাদের কাজ অনুসারে না, প্লেটটা কি, কোষ বিভাজন অনুসারে। প্লেটটা কি অনুসারে, কোষ বিভাজন অনুসারে, বিভাজন অনুসারে হচ্ছে যে আমাদের প্লেট। কোষ বিভাজন অনুসারে কি আসে, কোষ বিভাজন অনুসারে আসে প্লেট। তাহলে উত্তর কি আমাদের, উত্তর হচ্ছে 1 এবং 2। উত্তর কি আমাদের 1 এবং 2, উত্তর কি আমাদের 1 এবং 2 অ্যান্সার। এখন দেখো যে আমাদের গঠনটির ক্ষেত্রে বলা যায়, এই যে আমাদের এখানে হচ্ছে যে দুইটা সহকারী কোষ, এই যে দুইটা সহকারী কোষ, একটা সহকারী কোষ, এর একটা সহকারী কোষ। তাহলে এবং এরা আমাদের রক্ষী কোষের সমকোণে আছে, তাহলে ডায়াস্থেটিক পত্ররন্ধ্র। আমাদের হচ্ছে এ রক্ষী কোষ, এ কোষের রস স্ফীতি চাপ বেশি, বি কোষের কোষরসের ঘনত্ব এ কোষ থেকে বেশি। এটা তো আসলে আমাদের ডিপেন্ড করে যে এটা দিনে হচ্ছে না রাতে হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে। এখানে আমরা দেখতে পাচ্ছি পত্ররন্ধ্র খোলা, তাই তো, পত্ররন্ধ্র খোলা। পত্ররন্ধ্র খোলা হবে যখন রক্ষী কোষ স্ফীত হবে। পত্ররন্ধ্র কখন খোলা হবে, পত্ররন্ধ্র, এটা আবার নবম অধ্যায়ে পড়বো, 7 8 9 এগুলা লিঙ্ক টাইপের প্রশ্ন আসে। পত্ররন্ধ্র খোলা হবে যখন আমাদের রক্ষী কোষ স্ফীত হবে, রক্ষী কোষ স্ফীত হবে, রক্ষী কোষ স্ফীত হবে। রক্ষী কোষ স্ফীত হয় কখন, অন্তঃবিস্রবণ ঘটলে। রক্ষী কোষ স্ফীত হয় কখন, অন্তঃবিস্রবণ ঘটলে, অন্তঃবিস্রবণ ঘটলে, অন্তঃবিস্রবণ ঘটলে। অন্তঃবিস্রবণ মানে হচ্ছে কি আমাদের, অন্তঃবিস্রবণ মানে হচ্ছে এখানে ঘনত্ব বেশি, এখানে আমাদের হচ্ছে এখানে ঘন বেশি, এখানে হচ্ছে কম ঘন। তাহলে হচ্ছে অবিস্রবণ সবসময় কি কম থেকে বেশির দিকে আসে, কম থেকে বেশির দিকে আসে। তাহলে এ কোষের রস স্ফীতির চাপ বেশি, ইয়াস। আর বি কোষের কোষ রসের ঘনত্ব এ কোষে হতে বেশি না, বি কোষের ঘনত্বটা আমাদের কম, এই কোষের ঘনত্বটা বেশি, তাই কম থেকে হচ্ছে বেশির দিকে আসে। কম থেকে বেশির দিকে আসাকে কি বলি, অবিস্রবণ। তাহলে আমাদের হচ্ছে যে এই কথাটা 2 নম্বর কথাটা হচ্ছে আমাদের মিথ্যা, এই কথাটা হচ্ছে আমাদের সত্যি। তাহলে এটা কি 1 এবং 2, এটা কি আমাদের 1 এবং 2, এটা কি আমাদের 1 এবং 2, 1 এবং 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি আমাদের অ্যান্সার, এটা কি আমাদের অ্যান্সার, 1 এবং 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 1 এবং 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো যে মজ্জারশ্মির কাজ কি। মজ্জারশ্মি, ওই যে আমাদের এইখানে মজ্জা ছিল আর এই চারপাশে মজ্জারশ্মি ছিল, এই যে মজ্জারশ্মি আছে, মজ্জারশ্মির কাজ হচ্ছে এরা পানীয় খাদ্য পরিবহনে সাহায্য করে, খাদ্য সঞ্চয় করে, যান্ত্রিক শক্তি প্রদান করার কাজ এদের না। কারণ কি, কারণ হচ্ছে মজ্জা এবং মজ্জারশ্মি, মজ্জা এবং মজ্জারশ্মি দুইটাই প্যারেনকাইমা দ্বারা গঠিত। প্যারেনকাইমা দ্বারা গঠিত জিনিস কোনো আমাদের যান্ত্রিক শক্তি দিবে না। যান্ত্রিক শক্তি দিতে কোলেনকাইমা বা স্প্লেনকাইমা দ্বারা গঠিত হবে। এরা প্যারেনকাইমা দ্বারা গঠিত, এরা প্যারেনকাইমা দ্বারা গঠিত, প্যারেনকাইমা দ্বারা গঠিত। আচ্ছা, তাহলে হচ্ছে 1 এবং 2, তাহলে জিনিসটা কি 1 এবং 2, তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে 1 এবং 2, 1 এবং 2 হচ্ছে আমাদের অ্যান্সার, 1 এবং 2 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে,
তারপর খেয়াল করে দেখি আমরা নেক্সট যে বিষয়টা আছে, উপরের চিত্রটি বহনকারী উদ্ভিদ কোনটা? এই যে চিত্রটা আছে, এই চিত্রটার মধ্যে দেখতে পাচ্ছি এপাশে এটা হচ্ছে আমাদের এই জায়গাটায় হচ্ছে যে আমাদের ফ্লোয়েম, এটাও ফ্লোয়েম, মাঝে এটা জাইলেম, এদিকে ক্যাম্বিয়াম আছে। এটা সমদ্বিপার্শ্বীয়, লাউ, কুমড়া, শসা, এই দুইটার মধ্যে দেখতে পাই। লাউ, কুমড়া, শসাতে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখতে পাই। উদ্ভিদের মূলের অন্তঃগঠনের বৈশিষ্ট্য হচ্ছে মূলের পরিবহন কলাগুচ্ছ অরীয়, মূলের হচ্ছে মূলের ক্ষেত্রে আমরা এক্সার্ক গঠন দেখতে পাই। জাইলেমের উভয় পাশে ফ্লোয়েমের কলা বিদ্যমান, এটা মূলের মধ্যে না, জাইলেমের উভয় পাশে ফ্লোয়েম, এটা হচ্ছে যে আমাদের সমদ্বিপার্শ্বীর মধ্যে দেখতে পাই। তাহলে এটা হচ্ছে 1 এবং 2, অ্যান্সার কি আমাদের 1 এবং 2 হচ্ছে অ্যান্সার আমাদের। এখন দেখো একবীজপত্রীর মূলে কি আছে, একবীজপত্রীর মূলে অন্তঃত্বক থাকে, জাইলেম এক্সার্ক আমাদের ভাস্কুলার বান্ডেল কেন্দ্রিক না, ভাস্কুলার বান্ডেল কি মূলের ক্ষেত্রে অরীয়, তাহলে 1 এবং 2 হচ্ছে অ্যান্সার। তারপর দেখো আমাদের নেক্সট কথা, একবীজপত্রীর কাণ্ডে, আমাদের কাণ্ডে জাইলেম এন্ডার্ক, অন্তঃত্বক অনুপস্থিত, অর্ধত্বক উপস্থিত। ইয়াস, কাণ্ডে অর্ধত্বক আছে, কাণ্ডে অন্তঃত্বক, একবীজপত্রীর কাণ্ডে অন্তঃত্বক বা পেরিসাইকেল থাকে না, আর জাইলেম কি আমাদের এন্ডার্ক, তাহলে 1 2 3 এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তারপর আসে দেখ হচ্ছে আমাদের চিত্র এ কোন ধরনের ভাস্কুলার বান্ডেল, চিত্র এ কোন ধরনের ভাস্কুলার বান্ডেল, আর এদিকে দেখতে পাচ্ছি চিত্র বি। তাহলে চিত্র এ, এই পাশে হচ্ছে যে জাইলেম, এই পাশে জাইলেম, মাঝে সরি দুই পাশে ফ্লোয়েম, দুই পাশে ফ্লোয়েম, এ পাশে ফ্লোয়েম, এ পাশে ফ্লোয়েম, মাঝে কি জাইলেম। আর এটা তো আমাদের অরীয় ভাস্কুলার বান্ডেল বুঝাই যাচ্ছে। এ হচ্ছে আমাদের কি, এ হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, তাই তো, এ হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। তারপর হচ্ছে উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের বহির্ফ্লোয়েম, বহির্ক্যাম্বিয়াম, জাইলেম, অন্তঃক্যাম্বিয়াম, অন্তঃফ্লোয়েম। তাহলে এ যে আমাদের এখানে আমাদের কি আছে উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে, আমাদের এই জায়গায় বলছে এ আর বি, এ আর বি এর ক্ষেত্রেই বলতেছে যে এ তে ভাস্কুলার বান্ডেল বদ্ধ প্রকৃতির। ইয়েস, এ আমাদের এ কখনোই বদ্ধ হবে না, এ অলওয়েজ মুক্ত হবে। এ তে গৌণ বৃদ্ধি ঘটে, ক্যাম্বিয়াম আছে গৌণ বৃদ্ধি ঘটবে। বি হচ্ছে আমাদের মূলের ক্ষেত্রে দেখা যায় অরীয় ভাস্কুলার বান্ডেল, সেটা হবে এক্সার্ক। তাহলে 2 এবং 3, 2 এবং 3, 2 এবং 3। তারপর হচ্ছে কিউ চিহ্নিত অংশটার নাম ক্যাম্বিয়াম, তাই তো, কিউ চিহ্নিত অংশটার নাম কি ক্যাম্বিয়াম। দেখ ওই যে ফার্স্টে কষ্ট, এখন কি দিচ্ছে আমাদেরকে, আরাম দিচ্ছে। পি চিহ্নিত অংশটির কাজ কি, পি হচ্ছে আমাদের ফ্লোয়েম, এক্স কি জাইলেম, এটা কি ক্যাম্বিয়াম। ডট 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 দিয়ে সবসময় কি বুঝাবে, ফ্লোয়েম বুঝাবে, এরকম এরকম দাগ দিয়ে জাইলেম বুঝাবে। তাহলে জাইলেম ফ্লোয়েম হচ্ছে পানি ও খনিজ লবণ সঞ্চয় করে, উদ্ভিদের তৈরিকৃত খাদ্য পরিবহনের কাজ করে। এটা হবে কি 2 এবং 3, 2 এবং 3 হবে আমাদের অ্যান্সার, 2 এবং 3 হচ্ছে আমাদের অ্যান্সার। খাদ্য সঞ্চয় করে এদের কাজ না। শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্থলীয় অঞ্চলের ভেতরের স্তর নিয়ে আলোচনা করেছিলেন, যা অন্তঃস্থলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তর কোনটি? বহিঃস্থলীয় অঞ্চলের ভেতরের স্তর, বহিঃস্থলীয় অঞ্চলের সবচেয়ে ভেতরের স্তর এন্ডোডার্মিস বা অন্তঃত্বক, তার ভেতরই তো অন্তঃস্থলীয় অঞ্চল, পেরিসাইকেল, মজ্জা, মজ্জারশ্মি। তাহলে এটা এন্ডোডার্মিস বা অন্তঃত্বক নিয়ে কথা বলছে। ছবিটা খেয়াল করে দেখো, ছবিটা মাথায় খেলো। উদ্দীপকে বর্ণিত ভরের ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ ভর কি আবার, উদ্দীপকে বর্ণিত ক্ষেত্রে দ্বিবীজপত্রী কাণ্ডে একে স্টার্চ আবরণ, উদ্দীপকে বর্ণিত স্তর, উদ্দীপকে বর্ণিত স্তরের ক্ষেত্রে হবে স্তর। স্তর হচ্ছে আমাদের অন্তঃত্বক, অন্তঃত্বককে দ্বিবীজপত্রীর কাণ্ডে অন্তঃত্বকে স্বেচ্ছা জমা থাকতে পারে, তাইকে স্বেচ্ছা আবরণ বা স্টার্চ আবরণ বলে। এই অন্তঃত্বকে মূলের ক্ষেত্রে ক্যাসপিরিন স্ট্রিপ নামে একটা ফিতা থাকে, কথাও সত্যি। প্যাসেজ কোষও থাকে, কথাও সত্যি। তিনটা কথাই হচ্ছে সত্যি। অন্তঃত্বকের মধ্যে আমাদের কিছু পাতলা কোষ থাকে, প্যাসেজ সেল বলি। বিজ্ঞানী ক্যাসপেরি এখানে একটা কাইটিন ও সুবেরি, কিউটিন অ্যান্ড সুবেরিন নির্মিত একটা স্তর বা ফিতার মতো দেখতে পায়, যার নাম দেয় হচ্ছে তিনি ক্যাসপিরিয়ান স্ট্রিপ। আরেকটা জিনিস এই জায়গায় পাবো আমরা থার্ড, সেটা হচ্ছে এখানে আমাদের কি থাকে, শ্বেতসার জমতে পারে, তাইকে শ্বেতসার আবরণ, স্টার্চ আবরণ বলে। ঠিক আছে, তাহলে তিনটাই কি সঠিক। আসো, ছিদ্রের উপাদানটি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় কোন পৃষ্ঠে থাকে? এটা হচ্ছে আমাদের একটা পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র আমাদের হচ্ছে দ্বিবীজপত্রী পাতার কোন ত্বকে থাকে, একবীজপত্রী পাতার কোন ত্বকে থাকে? তো পাতার কোন ত্বকে পত্ররন্ধ্র থাকে, এটা মনে রাখবা। দ্বিবীজপত্রী পাতার
নিম্ন ত্বকে হচ্ছে আমাদের পত্ররন্ধ্র থাকে, আর একবীজপত্রী পাতার হচ্ছে উভয় ত্বকে আমাদের পত্ররন্ধ্র থাকে। একবীজপত্রীর উভয় ত্বকে পত্ররন্ধ্র থাকে, দ্বিবীজপত্রীর কোথায় থাকে? নিম্ন ত্বকে থাকে। চিত্রের উপাদানটি নিচের কোন বৈশিষ্ট্য বহন করে? চিত্রের উপাদানটি কোন বৈশিষ্ট্য বহন করে? এটা পত্ররন্ধ্র, প্রস্রবণ ঘটায়, গ্যাস বিনিময় করে, রক্ষীকোষ বহন করে। তিনটাই আমাদের হচ্ছে এদের অ্যান্সার হবে। এরপর হচ্ছে দেখো আমাদের এই অংশটা, এই যে এটা আমাদের হচ্ছে বুঝাই যাচ্ছে এটা হচ্ছে বহিঃত্বক। এটা কি? বহিঃত্বক। বহিঃত্বক। আর এইটা হচ্ছে কর্টেক্স, এই যে স্পঞ্জ মিষ্টির মতো। আর এইটা হচ্ছে আমাদের কি, এই যে বক্স 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 যে অঞ্চলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা বা স্ক্লেনকাইমা দ্বারা গঠিত অর্ধত্বক। এটা কি আমাদের অর্ধত্বক। এখন এইটা আমাদের দেখে তো মনে হচ্ছে স্ক্লেরেনকাইমা নাকি কোলেনকাইমা দ্বারা গঠিত? দেখে তো স্ক্লেরেনকাইমাই মনে হচ্ছে। দেখে তো কি মনে হচ্ছে? স্ক্লেরেনকাইমাই মনে হচ্ছে, কোলেনকাইমার মতো মনে হচ্ছে না, স্ক্লেরেনকাইমাই মনে হচ্ছে। একবীজপত্রী কাণ্ড এটা। তারপর দেখো এই যে এরা হচ্ছে যে আমাদের উক্ত টিস্যুটি উদ্ভিদের কোথায়? ভাজক টিস্যু। ভাজক টিস্যু কোথায় থাকে? কাণ্ডের শীর্ষে হচ্ছে আমাদের ভাজক টিস্যু থাকে। ভাইয়া কেমনে বুঝলেন ভাজক টিস্যু? কোনো অন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই। তারপর আসে দেখ হচ্ছে আমাদের উদ্ভিদের উক্ত টিস্যুর ভূমিকা। উক্ত টিস্যুর ভূমিকা হচ্ছে এই ভাজক টিস্যু বিভিন্ন টিস্যু তৈরি করে, বৃদ্ধি সাধন করে। দৃঢ়তাতে ভাজক টিস্যুর কোনো কাজ নাই। দৃঢ়তাতে কোন টিস্যু কাজ করে? স্থায়ী টিস্যুর কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। এটা হচ্ছে 1 আর 3। এটা হচ্ছে আমাদের 1 আর 3। এটা হচ্ছে 1 এবং 3। তারপর আসে দেখ হচ্ছে আমাদের উদ্দীপক উল্লিখিত চিত্রটা। এখানে আমাদের 1 2 3 4 চারটা অঞ্চল আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের রক্ষী কোষ আছে, এটাকে বলবো টেট্রাসাইটিক। এটাকে কি বলবো আমরা? টেট্রাসাইটিক। রিসেন্টলি পরীক্ষায় এই চ্যাপ্টারগুলো থাকে, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ বেশি। উদ্দীপক উল্লিখিত গঠনটির বৈশিষ্ট্য কি দেখো? এই পত্ররন্ধ্র দিয়ে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বিনিময় হবে, মূলের পানি বাষ্পাকারে বের হবে। মূলের ক্ষেত্রে না, এটা পাতায় থাকে। এর নিচে বায়ুকুঠুরি থাকে, ইয়েস, এর নিচে সাবস্টমাটাল বায়ুকুঠুরি থাকে। এটা হচ্ছে 1 এবং 3। 1 এবং 3, এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো আমাদের চিত্রটি নিম্নের কোন কোন উদ্ভিদে দেখা যায়? এটা পানিপত্র অন্ধ। পানিপত্র অন্ধ আমাদের হচ্ছে কোথায় থাকবে? ঘটক, ঘাস, টমেটো, কচু। ঘাস, টমেটো, কচু। ঘাস, টমেটো, কচু। তারপর আসে যাক চিত্রের গঠনটির বৈশিষ্ট্য কি? আমাদের এরা পানি নির্গমন করে, শীর্ষে রক্ষী কোষ আছে, নিচে পত্রন্ধ্রীয় গহ্বর আছে। এটা হচ্ছে 1 2 3 হচ্ছে যেটার অ্যান্সার। আমাদের পানিপত্রন্ধ্র বা হাইডাথোড। চিত্রে পি চিহ্নিত অংশটা কোথায় আছে? আমাদের চিত্র পি। চিত্র পি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে? মূলরোম আছে, বহিঃত্বক, কর্টেক্স, এই অন্তঃত্বক, পেরিসাইকেল, আর এখানে গোল গোল জিনিসগুলা দেখতে পাচ্ছি। এই যে দেখো ছোট ছোট গোল, তারপর আস্তে আস্তে বড় গোল হচ্ছে। তাহলে চিত্র পি, তাহলে এটা কিসের প্রস্থচ্ছেদ? এটা আমাদের, এটা হচ্ছে কাণ্ডের প্রস্থচ্ছেদ। এটা কিসের এটা মূলের প্রস্থচ্ছেদ। কারণ মূলে আমাদের হচ্ছে এই মেটাজাইলেম মাঝে বা কেন্দ্রে থাকে। তাহলে এটা কিসের প্রস্থচ্ছেদ? মূলের প্রস্থচ্ছেদ। কেমনে চিনলেন ভাইয়া? এই যে দেখো বড় বড় গোল, বড় ছোট 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 প্রোটোজাইলেম হয়ে বড় গোল। তো এইটা পরিধির দিকে, এটা কেন্দ্রের দিকে, এটা পরিধির দিকে, এটা কেন্দ্রের দিকে। সো এইটা হচ্ছে আমাদের মেটাজাইলেম, আর এটা প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম হচ্ছে আদিজাইলেম। আদিজাইলেম পরিধির দিকে থাকলে তাকে বলবো এক্সার্ক। এক্সার্ক কই হয়? মূলে। আমরা বলছি ম ম ম, মূলে মেটাজাইলেম মাঝে। তাহলে এটা কিসের প্রস্থচ্ছেদ? মূলের প্রস্থচ্ছেদ। মূলে আমাদের কোন ধরনের ভাস্কুলার বান্ডেল হবে? মূলে ভাস্কুলার বান্ডেল ইজ অলওয়েজ অরিও, অরিও, অরিও এবং অরিও। অরিও, অরিও, অরিও আর অরিও। অরিও, অরিও, অরিও আর অরিও। ওকে, আসো দেখো উদ্দীপকের চিত্রটি এ চিহ্নিত অংশটার নাম কি? এ তো সবার বাইরে আছে, এ চিহ্নিত অংশটা সবার বাইরে থাকে। বাট এখানে খেয়াল করে দেখো এই যে গোল, এই যে আমাদের হচ্ছে যে এরকম এই দিকে একটা হচ্ছে আমরা লেয়ার দেখতে পাচ্ছি। তাহলে এই যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র। পেরিসাইকেল বা পরিচক্র হওয়ার কথা। এখন এখানে আমাদের এ চিহ্নিত অংশটা নাম কি বুঝাইছে? এ। এ দিয়ে কি বুঝাইতে চাচ্ছে? কোনটা বুঝাইতে চাচ্ছে? এ দিয়ে এই কোন পর্যন্ত গেছে এটাই বোঝা যাইতেছে না, না? এই কোন পর্যন্ত? এ মনে হয় হচ্ছে মিসনোমার ভাবে বসে গেছে। আচ্ছা, এখন ধরো এটা যদি বলি, এটা এটা হচ্ছে ফ্লোয়েম। এটা যদি বলি তাহলে এটা কি আমাদের ফ্লোএম। এইগুলা যদি বলি গোলগুলা, এরা কি আমাদের? এরা হচ্ছে প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম। এটা কি আমাদের? মেটাজাইলেম। তো এখানে ছবিটা বোঝা যাচ্ছে না। এই চিহ্নিত অংশটির ক্ষেত্রে প্রযোজ্য কি বুঝাইতে চাইছে এটা আমি বুঝতেছি না।
কি বুঝাইতে চাইছে এটা আমি বুঝতেছি না যে কি বুঝাচ্ছে, এই দুইটা প্রশ্ন বাদ। আসো, যে উদ্দীপকে আমাদের এম কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়, তো এখানে তো আমাদের জাইলেম ফ্লোয়েম মাঝে ক্যাম্বিয়াম আছে, তাহলে এটা সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত। তারপর হচ্ছে এম এর পি চিহ্নিত অংশটা ক্যাম্বিয়াম, পি চিহ্নিত অংশটা ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম। তারপর আসা যাক হচ্ছে আমাদের উদ্দীপকে এম এর কিউ চিহ্নিত অংশটা জাইলেম, জাইলেমের ট্রাকিট থাকে, পানীয় খনিজ লবণ পরিবহন করে। তৈরি খাবারটা পরিবহন করা কিন্তু আসলে জাইলেমের কাজ না, এটা ফ্লোয়েমের কাজ। ঠিক আছে, তাহলে এটা 1 আর 2 অ্যান্সার দেওয়াটাই সেফেস্ট অপশন আমাদের জন্য। তারপর হচ্ছে যে এই যে এটা তো আমাদের হচ্ছে সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, এটা অরিওভাস্কুলার বান্ডেল। এ ধারণকারী অঙ্গের অন্তর্গঠনের ক্ষেত্রে প্রযোজ্য ভাস্কুলার বান্ডেল, হ্যাঁ কাণ্ডে ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্তভাবে ছড়ানো, হাইপোডার্মিস থাকে, এপিডার্মিস থেকে কিউটিকল বিহীন না, এপিডার্মিস অবশ্যই কিউটিকল থাকবে, এপিডার্মিস থেকে মূলরোম বের হবে না। তাহলে এটা কি আমাদের 1 এবং 2 হচ্ছে আমাদের এটার অ্যান্সার, 1 এবং 2 হচ্ছে কি আমাদের অ্যান্সার, হচ্ছে কি আমাদের 1 এবং 2। এরপর দেখো আমাদের উদ্দীপকে বি এর গঠন নিচের কোনটিতে বিদ্যমান, বি হচ্ছে অরিওভাস্কুলার বান্ডেল, অরিওভাস্কুলার বান্ডেল হচ্ছে আমাদের হ্যাঁ অরিওভাস্কুলার বান্ডেলই তো, অরিওভাস্কুলার বান্ডেল কোথায় থাকবে, অরিওভাস্কুলার বান্ডেল থাকবে মূল রোমে, মূল রোমে হচ্ছে থাকবে, কার মূল রোমে থাকবে, এবং এখানে দেখো এখানে ধরো এইটা হচ্ছে জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে একবীজপত্রীর মূল, একবীজপত্রীর উদাহরণ হচ্ছে এই ট্রিটিকাম অ্যাস্টিবাম, এটা হচ্ছে অ্যান্সার, ট্রিটিকাম অ্যাস্টিবাম একবীজপত্রীর মূল, ট্রিটিকাম অ্যাস্টিবাম কি গম। সো আমাদের এই চ্যাপ্টার শেষ। সো আমরা এই চ্যাপ্টারে ইনশাল্লাহ যা পড়ছি এর বাইরে আর কিছু আসার সুযোগ নাই। তুমি একটু পড়ো, তোমরা অনেকে পড়ালেখার প্রতি খুব অনীহা, মনে হইতেছে আর অল্প কিছুদিন আছে কি করবা, দেখো করলে এখনই করতে পারবা, সামনে আর কখন করবা, এইচএসসি রেজাল্ট যদি কোনোভাবে খারাপ হয়ে যায় তাহলে পরবর্তীতে আর করার কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম সকলকে।